ওকে, রেকর্ডিং। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। আমাদের কিন্তু সরলরেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সরলরেখা আশা করি তোমরা প্র্যাকটিস করছো। মেগা এক্সাম তো হয়েছিল, তাই না? সরলরেখা সরলরেখা কি মেগা এক্সাম হয়েছে? মনে হয় না এখন। আচ্ছা, হবে আর কি। প্রিপারেশন ভালো করে নিও, ঠিক আছে? যারা ভালো করতে পারো না ম্যাট্রিক্স একটাই, তোমরা সরলরেখাটা ভালো করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, ফাইন, ঠিক আছে। চলেন আমরা প্রথম একটা সিকিউ, সুন্দর একটা সিকিউ, যা সিকিউ বলা উচিত, এটা আসলে এমসিকিউ রিলেটেড। এমসিকিউ ম্যাথ দিয়ে শুরু করবো। ফার্স্ট এটা ট্রাই করো তো তোমরা একটু। দেখো তো কোশ্চেনে কি বলা হয়েছে। 2,3 কেন্দ্র এবং 6 একক ব্যাস বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক ছকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, এটা জানো? এটা জাস্ট এটা জাস্ট 5 সেকেন্ডে করার মতো ম্যাথ, 5 সেকেন্ডে করার মতো ম্যাথ। দেখি তো, ট্রাই কর। এটা এমসিকিউ ম্যাথ, এটা আসলে অপশন গুলো ছিল, এখানে অপশন গুলো লিখে নাই। অপশন গুলো কেন লিখে নাই? তো সমস্যা নেই, এখানে বেসিক্যালি অপশন ছিল 4টা আর কি। হ্যাঁ, সমস্যা নাই। তোমরা ট্রাই করো ফার্স্টে, হ্যাঁ। দেখি তো, কেউ করতে পারলে আমাকে বলবা। কেউ করতে পারলে আমাকে বলবা, এটা খুবই ইজি ম্যাথ। তুমি যদি একটু ফিগার টাকার চেষ্টা করো, একটা হিন্দি দিলাম তাইলে বুঝবা। একটু ফিগার টাকার চেষ্টা করো, তাইলে বুঝবা। ঠিক আছে, দেখি কেউ পারো কিনা। আমি আঁকতে আঁকতে অ্যান্সার বের করতে করতে কে অ্যান্সার বের করে ফেলবো আমার আগে দেখেছি। হ্যাঁ, দেখো 2,3 বসছে কেন্দ্র। আমি ধরলাম এই বিন্দুটা হলো 2,3 বিন্দু, ঠিক আছে? ওকে। তারপর তোমরা তো বলতে ভাইয়া -g - f এর ভ্যালু দেওয়া আছে, খেয়াল রাখো কিন্তু এই জিনিসটা তো জানো আশা করি, তাই না? ভুজ বলতে আমরা -g বুঝাই, কোটি বলতে -f বুঝাই। সরলরেখা অধ্যায় যখন পড়াইতাম তখন এটা নিয়ে অনেকে দেখতাম ডিসকাশন গ্রুপে পোস্ট করো। আশা করি তোমাদের এই কনফিউশন গুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একজন বলছিল -23। আচ্ছা, ঠিক আছে, পরে বলতেছি অ্যান্সারটা হয়েছে কিনা, বাকিরাও একটু বললো। হ্যাঁ, এই তো একজন পেয়ে গেছে, অ্যান্সারটা হয়ে গেছে একজনের। আমি নামটা এখন বলবো না, নামটা একটু পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা বুঝতে পারছো তারপরে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, আমি বৃত্ত আঁকি একটু। দাঁড়াও, বৃত্তটা কই আঁকতে পারি? বৃত্ত কই আমার? আরে, বৃত্ত পাই না কেন? এই তো বৃত্ত পাইছি। দেখ, এবার তোমাকে বলছে যে 6 একক ব্যাস বিশিষ্ট, তার মানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো 3, তাই না? তার মানে তুমি একটু চিন্তা করো, এইটা হলো তোমার কেন্দ্র, তাই না? তুমি এখানে কম্পাস বসাইছো, বসায় এখান থেকে তুমি 3 ঘর নিচে নামো। 3 ঘর নিচে নামলে কি এই বিন্দুটা পাবা না? খেয়াল করো তো। আবার বলি, কারণ 2,3 বিন্দু, তার মতো নিশ্চয়ই এটা 3, আর এটা হলো তোমার 2। স্বাভাবিক, 2,3। এখন তোমাকে বলছে যে এই যে মাত্র এখানে একটা কি কেন্দ্র বসায়া তুমি কি করলা, এই যে এই জিনিসটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকলা না? তাহলে আমাকে বলো, এরকম ধরো ফিগারটা হইলো, ফিগারটা ধরো এরকম হইলো। তাহলে আমাকে একটু বলো, এক ছকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? কত? এক ছকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? তোমরা অনেক ধরনের অ্যান্সার বলতেছো, একজন 0.2 বলছো, একজন 2√39 বলছো। তো ফিগারটা দেখো, অ্যান্সার কত? শূন্য। শূন্য। তুমি কেন বললাম শূন্য? কারণ দেখো তুমি, এই যে ও কিন্তু এক ছকে টাচ করছে, মানে স্পর্শ করছে, ছেদ করে নাই। তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? শূন্য। বুঝতে পারছেন? দেখেন, এটা কিন্তু ম্যাথ ছাড়াই করে ফেললাম কেমনে ফিগারে। আবারও বলি, দেখো, তোমাকে বলছে এটার ব্যাসার্ধ কত? 3। তো তুমি এই বিন্দু থেকে 3 ঘর নিচে নামবা, এরপর বৃত্তটা আঁকবা। দেখো, এই বিন্দু থেকে 3 ঘর নিচে নামলে কিন্তু আমি এই বিন্দুটা পাচ্ছি। এরপর বৃত্ত রাখো, তাহলে আমাকে বলে এটা কি ছেদ করছে? এক ছকে কি ছেদ করছে? করে নাই তো। বুঝছো, 3-এর বড় হইলে তখন ছেদ করতো। বুঝতে পারছে? আচ্ছা। হ্যাঁ, এখানে খণ্ডিত বলছে, খণ্ডিতই তো হয়নি। তাহলে আমাকে বলো, খণ্ডিতই তো হয়নি, তাহলে ক্যান্সার শূন্য হওয়ার কথা না? এটাই হলো ট্রিক। তোমাকে বলে দিচ্ছে খণ্ডিত, বাট তুমি বললা যে খণ্ডিতই হয়নি, তাহলে খণ্ডিত না হলে কত হবে? অ্যান্সার শূন্য হবে। বুঝতে পারছো নাকি বলো, আমি তারপর পরের ম্যাথে চলে যাবো। হ্যাঁ, স্পর্শিত হয়েছে। ওরে বাবা, কঠিন একটা ওয়ার্ড বলছে গালিব। আমাদের গালিব বলছে কঠিন একটা ওয়ার্ড। ঠিক আছে, এটা এটা কি বাংলা ভাষায় আছে আদৌ এই ওয়ার্ডটা? যাই হোক, এনিওয়ে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলো পরে ম্যাথে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, চলেন এইটা দেখি। এই টাইপের 3টা ম্যাথ দিছিল একজন। হ্যাঁ, আমি একটা, দু নাকি দুইটা, দুইটা করাবো এই টাইপের। এই টাইপের দুইটা করাইলে তুমি সব পারবা, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আমাদের সাথে প্রান্তস যোগ হয়ে গেছে, শুভ্র যোগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেরি হয়ে গেল। না না, সমস্যা নেই, একটা একটা খালি করছি, আমরা এমসিকিউ করছি। দেখেন, এটা কি বলা হয়েছে, x+2 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট। তাহলে আমি একটু, আরে, আবার প্রেস করা লাগবে। ঠিক আছে, x+2 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট কি আছে? কেন্দ্র আছে, ভালো কথা। একটি বৃত্ত, দুইটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। প্রবলেমটা হইলো কি? প্রবলেমটা হইলো, তুমি জানো কি বৃত্তের সমীকরণে জি জানো না, এফ জানো না, সি জানো না। তোমার 3টা চলক, তো তোমার 3টা পয়েন্ট দরকার। তার মানে তাইলে তো তুমি সলভ করতে পারতা। কেন? তুমি 3টে ইকুয়েশন পাবা, 3টা পয়েন্ট জানলে 3টে ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ।
প্রবলেমটা হয়েছে তোমাকে না দুইটা পয়েন্ট দিয়ে দিছে, তো তুমি তো দুইটা ইকুয়েশন পাবা, তাহলে আরেকটা নিশ্চয় অন্য কোনো একটা জায়গা থেকে বের করতে হবে। সেই জায়গাটা কোনটা? এই সেই জায়গাটা। দেখো তো, এই জায়গাটা থেকে একটা হিন্ট বের করতে পারো। এই হিন্টটা কি? এখানে একটা হিন্ট দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনটা কি একটু কেউ বলতে পারবা? x+2 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, কথাটার মানে কি? ফিগারটা কি বুঝবা কিন্তু। দেখো আমি ফিগারটা, হ্যাঁ, ফিগারটা কোন কালি দেখবো? এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে টাচ করে? না না না, ওয়াই অ্যাক্সিস কে টাচ করে এমন তো কিছু বলে নাই। খেয়াল করো, x+2 মানে কি? এই রেখাটা না? এটি কি x+2 না? দেখেন তো, x+2 = 0, অথবা এই যে x = -2, এই রেখাটা না? ঠিক আছে, ভালো কথা। তোমাকে বলছে এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, এরপর তুমি একটা বৃত্ত আঁকছো। তাহলে আমাকে বলো তো, আমি এই বৃত্তটা সম্পর্কে একটা ইনফরমেশন পাইছি। কি ইনফরমেশন? আমি এইটাই জানতে চাইছি তোমাদের কাছে। ওয়াই এর সমান্তরালে, আচ্ছা ঠিক আছে, এটা তো খুব একটা আহামরি ইনফরমেশন হইলো না। আমি আবারও বলি, দেখো তোমার এই তিনটার মধ্যে কিছু একটা জানা দরকার, তাই না? এই তিনটার মধ্যে কিছু একটা জানা দরকার, তাইলেই তো কাজ হয়ে গেল। এই তো রায়হানা বলে ফেলছে, চমৎকার। দেখো তো, তুমি আমাকে বলো, এই জায়গাটা জানা মানে কি? তুমি কি ভুজ জানো না? ভুজ, বলো তো। এই যে এইটা কত, -2 ঘর বামে গেছো, দেন ফিগার লাইনটা আঁকছি না? তাহলে আমাকে বল, তোমাকে যদি আমি বলি যে এই বৃত্তের কেন্দ্রের ভুজ কত, তাহলে আমি কি বলবো? -2। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আপনি এখানে কেন আঁকছেন, এটা তো এখানেও আঁকতে পারতেন আপনি। হ্যাঁ আঁকো, কোনো সমস্যা নেই, যাই আঁকো না কেন, ভুজ সব সময় -2 হবে না। কারণ তোমাকে বলেই দিছে এই আকাশি কালারের রেখাটার উপর অবস্থিত। কথাটা বুঝতে পারছো? তাহলে কি আমি বলতে পারি এই কেন্দ্রের ভুজ হলো -2? বলতে পারি? দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এটা বলতে বুঝতে পারলে ম্যাথ শেষ, বাকিটা easy। এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানো। সবাই জানো, সবাই জানো, যারা যারা ক্লাসে আসছো। ফেসবুক হইতো আমার বারবার ফেসবুক কেটে যাচ্ছে, ফেসবুকটা ঠিক করে আসি। ফোকাস মোড দেওয়া থাকে বুঝছো, নাহলে ফেসবুকে একবার ঢুকলে সারাক্ষণ ফেসবুক চালাইতে থাকি বুঝছো। এই জন্য ফোকাস মোড দিয়ে রাখি, একটু পূর্ব কেটে যায়। ঠিক আছে, ওকে বুঝছেন, আরাফাত বুঝছেন, এই তো আরাফাত বুঝে গেছে আমাদের। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমি দেখো তো কি বের করে ফেলছি। আমি কিন্তু একটা জিনিসের ভ্যালু বের করে ফেলছি, সেটা কি? এটা হলো ভাইয়া ভুজ, কেন্দ্রের ভুজ। এবার তোমরা আমাকে বলো, আমি কি g = -2 লিখবো, নাকি -g = -2 লিখবো? কোনটা ঠিক বলেন, 1 নাম্বারটা ঠিক না 2 নাম্বারটা ঠিক? এই যে এখানে দেখবো 50% পোলাপাইন ভুল করছে এখন, এখানে দেখবো 50% পোলাপাইন ভুল করছে। বলো 1 নাম্বারটা ঠিক না 2 নাম্বারটা ঠিক? 1 নাম্বারটা ঠিক না 2 নাম্বারটা ঠিক? আরে তোমরা তো পারো দেখি। চমৎকার, ভেরি গুড, এইটা রং। এতক্ষণ কিন্তু প্রথম ম্যাথ করানোর সময় এটা বলছি, ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া আছে, কেন্দ্র রিলেটেড যে কোনো কিছু দেওয়া থাকলে তুমি সবসময় ভাবা -g, -f দেওয়া আছে কি, -g, -f। খাতার মধ্যে পারলে 10 বার লিখে রাখবে এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি এটা জানো। ওকে, এবার এখান থেকে তুমি জি এর বলতে পারো, হ্যাঁ g = তাহলে 2। ঠিক আছে, ভালো কথা। চলেন ইকুয়েশনটা লিখি এবার আমরা, হ্যাঁ। x² + y² + 2gx, তাই না? একবারে লিখে ফেলছি কিন্তু, হ্যাঁ। আর 2fy + c = 0। ঠিক আছে, এই তোমার দুইটা বিন্দু দেওয়া আছে না? তাহলে তুমি দুইটা বিন্দু দিয়ে ইকুয়েশন পাবা না? দুইটা ইকুয়েশন সলভ করবা, ম্যাথ শেষ। দেখো আবারও বলি, কি মিন করছি, হ্যাঁ, -7,1 এই বিন্দুটা বসায় একটা ইকুয়েশন পাবেন না আপনি। আবার -1,3 এটা বসায় একটা ইকুয়েশন পাবেন না আপনি। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, এই দুইটা ইকুয়েশনকে সলভ করো, ম্যাথ শেষ। এই দুইটা ইকুয়েশনকে সলভ করবা, ম্যাথ শেষ। বুঝতে পারছো না কি বল? দেখো ক্যালকুলেশনে আমি খুব জোর দিতেছি না, কিন্তু যেই পার্টটা তোমার বুঝার দরকার এটাই কিন্তু জোর দিতেছি, ঠিক আছে? এখানে এটা তোমরা পারবা, এফ এর মান বের করো, সি এর মান বের করো, এইগুলো এফ আর সি জানলে তো তুমি বসাই দিতে পারবা, তাই না? কোথায় বসাবা? এই যে এখানে বসাবো। ওকে, খালি এফ আর সিটাই তো তুমি জানো না। বুঝতে পারছো নাকি সবাই বল? নাকি এটা করে দেওয়া লাগবে, এগুলাই করে দেওয়া লাগবে, নাকি একটা করে দিব? দাঁড়াও করিয়ে দিই একটা। 7×7 = 49 + 1 -4×7 = 28, -4×7 = 28 না? হ্যাঁ, +2f + c = 0, যে একটা লিখে দিছি আমি, হ্যাঁ। বাকিটা আশা করি তোমরা লিখতে পারো, ঠিক আছে? এরপর ক্যালকুলেটর, আর কিচ্ছু না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সুতরাং অ্যান্সার লিখে দিবা এরপরে। চলেন এবার দেখেন তো, এটা না একটু ডিফারেন্ট ভাবে বলছে। কি বলছে ভাই, এখানে না একটা রেখা দিয়ে দিছে, যেটার মধ্যে আগে যেরকম ছিল ভুজ বা কোটি বলে ফেলেছে সুন্দরভাবে, এখন এটা বলা যাচ্ছে প্রবলেম করে দিছে। প্রবলেমটা কি? x+2y + 3 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট করছে। দেন এখানেও দুইটা পয়েন্ট দেওয়া আছে।
তাহলে তোমার কাজ কি? তুমি জি এফ সি তিনটাই জানো না, তুমি দুইটা দিয়ে দুইটা বের করতে পারবা, তাহলে আরেকটা কই থেকে বের করবা? এখান থেকে ইনফরমেশন ইউজ করবা, তাই না? চলো, আমরা কি জানি? কেন্দ্র এটার উপর অবস্থিত, তার মানে আমি বলতে পারি না কেন্দ্র মানে যদি মাইনাস জি কমা মাইনাস এফ হয়, এটা তো কেন্দ্র আমার, তাই না? এটি তো আমার কেন্দ্র। তাহলে আমি বলতে পারি না, এখানে বসায় দিতে পারি না মাইনাস জি প্লাস টু মাইনাস এফ প্লাস থ্রি ইকুয়াল টু শূন্য। এটা কত আসে ধরো তো, জি ইকুয়াল টু কত আসে? মাইনাস টু এফ প্লাস থ্রি ইকুয়াল টু, এটা হলো 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার অ্যাকচুয়াল সমীকরণটা লিখি। আমার অ্যাকচুয়াল সমীকরণ হলো এইটা, অ্যাকচুয়াল সমীকরণ হলো এইটা। ভাইয়া, জি মানে কি? এই যে ভাইয়া, জি মানে কি? ঠিক আছে, জি মানে বসায় দিই। কেন বসাচ্ছি জানো? কারণ তোমার তাইলে দুইটা চলক আসবে, দুইটা চলক আসলে দুইটা সমীকরণ বানাইলা, সমস্যা নাই। বুঝতে পারছো কথাটা? এই যে দেখেন, দুইটা চলক আসলে তো সমস্যা নাই আমার, কারণ আমি দুইটা সমীকরণ বানাইতেই পারবো। এই দেখেন, এই হলো সমীকরণটা, বিশাল সমীকরণ। তাহলে এটার মধ্যে এখন আমি কি করবো বলো তো? বলো, এই যারা ক্লাস করতেছো বলেন, এখন তোমরা বুঝতে পারবা। দাদা লিখছেন কিভাবে? গ্রাফিক্স ট্যাবলেটে লিখতেছে, গ্রাফিক্স ট্যাবই বলা হয়, তাই না? হ্যাঁ, সেই বলো। এই বলেন, এটার পরের স্টেপটা কি বলেন? আমি কিন্তু অর্ধেক করে দিয়েছি, অর্ধেক না পুরাটাই দিয়েছি। এই বলেন বলেন বলেন। আরাফাত বলো তো দেখি, আরাফাত পারো কিনা? কই শুভ্র, কই শুভ্র বলো, শুভ্র বলো তো কি করব পরের স্টেপটা আমরা? তোমার কিন্তু পয়েন্ট গুলা দেওয়া আছে, তাই না? তোমার এখন কাজ কি? এই পয়েন্ট গুলা ইকুয়েশনে বসায় সিদ্ধ করা। তাহলে তুমি কি করবা? একবার মাইনাস মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান বসাবা, একটা ইকুয়েশন পাবা। এবার থ্রি কমা টু বসাবা, আরেকটা ইকুয়েশন পাবা। এরপর তুমি সলভ করবে ক্যালকুলেটর দিয়ে। ওকে, এটা একটু করাই গেছে, হ্যাঁ, যেহেতু আগেরটা আমি পুরাটা করি নাই, এই জন্য আমি এটা পুরাটা করে দিই। ঠিক আছে, চলো করি। এক আসে, এক আসে, কত আসে এটা? মাইনাস এক, তাই না? মাইনাস এক মানে কত? মাইনাস দুই, মাইনাস দুই, মাইনাস দুই, মাইনাস দুই, চার এফ, মাইনাস দুই, মাইনাস দুই তিনে কত হয়? মাইনাস ছয়, মাইনাস টু এফ প্লাস সি ইকুয়াল টু হলো শূন্য। এই হলো 3 নাম্বার সমীকরণটা। আর এটা যদি বসে, তিন তিরিকা নয়, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, তাই না? তিন দুগুণে ছয় মাইনাস তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, তিন দুগুণে ছয়, সাত দুগুণে বারো, আবার তিন দুগুণে ছয়, তিন তিরিকা, তিন দুগুণে ছয়, তিন ছয় আঠারো, আঠারো হবে। পুরাটা মুখে করতেছি তো, একটু চেক করো তোমরা আবার, হ্যাঁ, তোমরা একটু চেক করে আবার। ঠিক আছে, আমি গুণটা দিতেছি জাস্ট মুখে মুখে। হ্যাঁ, সবগুলা কি সলভ করে দেওয়া সম্ভব একটা ক্লাসে? আমি যেগুলো ইউনিক, ওই ইউনিক প্রবলেম গুলো সলভ করতেছি, দেখবা ওগুলো তুমি পারলে তোমার নিজের ডাউট দেখবা তুমি এমনি সলভ করে ফেলতে পারছো। ঠিক আছে, তাও আমি তো চেষ্টা করি মোটামুটি সবাইটাই কভার করার, হ্যাঁ। বাট সময়ের তো একটা স্বল্পতা থাকেই সবসময়, তাই না? আচ্ছা, ওকে, চলেন এখান থেকে আমি এফ আর সি এর ভ্যালুটা বের করবো। বের করে বলেন তো আমাকে কত আসে, একটু কেউ বলেন তো। এই যে ইকুয়েশন গুলো বের করে দিছি না তোমারে, তো বলো তো কত আসে, তো বলো তো কত আসে। তোমরা একটু করো, আমি একটু করি। কত আসে? সুন্দর ভ্যালু যদি আসে তার মানে আমি ঠিক লিখছি, আর যদি বাজে ভ্যালু আসে তার মানে আমি কোথাও ঝামেলা করছি। বুঝছো? 4 - 2, এই ক্যালকুলেটর সলভ করতে পারো, তাই না? এটা তো দেখানো লাগবে না নাকি? 1 - 1 প্লাস, হ্যাঁ ঠিক আছে। পরের ইকুয়েশন হলো -12 প্লাস 4, এটা হলো 1, আর এটা হলো -9 -4 - 18, কত আসে? এফ এর ভ্যালু আসতেছে আমার 7/2। আই হেরে, এটা -3, খারাপ ভ্যালু আসে নাই যদিও। দেখো তো, এফ এর ভ্যালু আসছে হলো আমার 7/2, আর এটার ভ্যালু আসছে হলো -3। কারোর সাথে মিলছে? একটু চেক করেন, আপনারা একটু চেক করেন কষ্ট করে। আমার কাছে কি অ্যান্সার আছে এটা? তারা তো যে ছবি দিছিল, তো দেখি সে কি অ্যান্সার সহ দিছো কিনা। হ্যাঁ, যে ছবি দিছো সে অ্যান্সার সহ দিছো, ঠিক আছে, আমারটা মিলছে। এই যে দেখেন, আমি এফ আর সি কিন্তু বের করে ফেলছি না। জি এর ভ্যালুটা কেমনে বের করব? এই যে ভাইয়া, জি এর ভ্যালু কেমনে বের করবো? এই যে লিখে রাখছি এখানে, তাহলে চলো লিখে ফেলি, হ্যাঁ। তাহলে জি ইকুয়াল টু কি? -2f+3। তাহলে কত আসে দেখি তো। এই প্রান্তোষ, তুমি একটু চেক করো, আবার তোমার কিন্তু ভুল হইছে। ঠিক আছে,
কত আসে? -4 আসে। তাহলে দেখেন এই সবই তো বের করে দিলাম, বলেন সবই বের করে দিছি। দেখেন এটা যদি তুমি বুঝো আগের ম্যাথ কিন্তু তুমি পারবা, ঠিক আছে? দেখো বড় ম্যাথটা তোমাকে করে দিছি, ছোট ম্যাথটা তোমার জন্য রেখে দিছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, 4 × 2 = 8, এন্ড কত এটা? 7y না? হ্যাঁ, -3 = 0। দেখি তো মিলছে কিনা। হ্যাঁ মিলছে। দেখেন এই যে একদম হুবহু পুরাটাই করে দিচ্ছি। দেখো তো, কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবা কোন লাইনটা বুঝতে পারো না। কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবা কোন লাইনটা বুঝতে পারো। বলেন, বাকিরা একটু বলো, বাকিরা একটু বলো। খালি প্রান্তোষী রেসপন্স করতেছে, বাকিরা কি ঘুমাই গেল নাকি? এই আমি কিন্তু নাম ধরে ডাকবো এখন। এই জাওয়াদ, জাওয়াদ, তারপর কই জাওয়াদ, কই রায়হানা বলছে ক্লিয়ার। ওকে, রিজু, শুভ্র, এই তো মুক্তাদির, ওই এই তো আসছে, রিজু আসছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝছি। ঠিক আছে, ওকে। চলেন এইটা আপনাদের জন্য এলিজিবল থাকবে, ঠিক আছে? কারণ দেখেন এটা কিন্তু, ওয়েট, এটা না, ওয়েট, আমি কি দুইটা ম্যাথই করে দিছি? আমি ভাবলাম একটা এসডাব্লিউ দিব। আচ্ছা যাই হোক, আমি দুইটা ম্যাথই করে দিছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমার ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ এসে পড়ছে। হ্যাঁ, এটা ডিফারেন্ট একটা টাইপের ম্যাথ। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ ম্যাথ। দেখো জে রিলেটেড ম্যাথ। তোমরা কি জে এর কনসেপ্ট কি পড়ছো নাকি এটা আমাকে একটু জানো। জে এর কনসেপ্ট যদি না পড়ে থাকো তাহলে ম্যাথ বুঝবে না। জে কি তোমরা পড়ছো কিনা? পড়ানো হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে তো অনেক ভালো। দেখেন এক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে, এই যে এই লাইনটা আছে না, এই লাইনটার মধ্যে দুইটা ইনফরমেশন আছে লুকায়িত। দুইটা ইনফরমেশন, এটাই বের করতে প্রবলেম। এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য একটি জ্যাক কর্তন করে। এটা তো তোমরা বুঝতেই পারছো, ওয়াই অক্ষ থেকে যদি জ্যাক কর্তন করা হয় বা একক দেওয়া থাকে, তো এটা মানে কি? আবারও বলি, ওয়াই অক্ষ থেকে কর্তন করছে কতটুকু, এর ফর্মুলা কি ছিল? কি ছিল ফর্মুলা? বলেন বলেন বলেন, আমি লিখে ফেলতেছি। 2, তারপর কি ছিল? √, এই তো এই একজন ভুল বলছে, শুভ্র। ওয়াই অক্ষ বলছে শুভ্র, একটু খেয়াল রাখো কিন্তু। তুমি যেটা বলছো সেটা এক্স অক্ষের। হ্যাঁ, 2√f² - c কত? 6। ঠিক আছে, তাহলে একটু করি আমরা। ভাইয়া √f² - c 3 আসে, তাহলে উভয় পক্ষকে বর্গ করি। f² - c 9 আসে আমার। ঠিক আছে, ইয়ার f² - c কত আসে? 9 আসে আমার। এখন আমার কথা হলো যে f² - c 9 আসছে, তাই না? ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। ওকে, এখন একটু দেখেন তো ভাইয়া, এই জায়গাটাতে ইনফরমেশন বের করবো। দুইটা ইনফরমেশন আছে। 1 নাম্বার ইনফরমেশন হলো এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি বলতে পারি না আমরা? g² = c। এটা তো পড়ছো তাই না? এটা কি পড়ছো? এক্স অক্ষকে স্পর্শ করে মানে g²= c। ভেরি গুড। আরেকটা ইনফরমেশনও আছে এখানে। এই জিনিসটাকে দুই ভাবে লেখা যায় আর কি। এক, তুমি বলতে পারো এই বৃত্তটা 4,0 বিন্দু দিয়ে পাস করে, এটা হলো 1 নাম্বার কথা। ওকে, এটা বলতে পারো তুমি, যেটা কোনো সমস্যা নেই। অথবা আরো ইজিলি বলা যায়, সেই জিনিসটা কি সেটা বলি। তুমি ভুজ বা কোটি এই ফিগার থেকে বের করতে পারো। ভুজ বা কোটি তুমি কিছু একটা অলরেডি জানো। ভুজ বা কোটি কিছু একটা অলরেডি জানো। কেমনে জানি ভাইয়া? দেখো, এই যে 4,0 বিন্দুতে স্পর্শ করে বলছেন, আমরা এই বিন্দুতে স্পর্শ করে। তাই চলো আমি না একটা বৃত্তটা আঁকি। এই যে বৃত্তটা, খুবই বাজে হয়েছে বৃত্তটা। হ্যাঁ, যে মোটামুটি বোঝা গেলে হয়েছে। হ্যাঁ, কেন্দ্র নিশ্চয়ই এখানে কোথাও হবে। ভালো করে আর কি। এই যে ধরো, ধরো এই এই যে, হ্যাঁ, ধরো এই বিন্দুটা হলো কেন্দ্র, আর এই বিন্দুটা হলো 4,0। তাহলে আমাকে বলো তো, যখনই তোমাকে একটা স্পর্শ বিন্দু দেওয়া থাকবে তুমি দেখবা কোন একটা ভুজ বা কোটি কিছু একটা জানো। কি জানি? ভাইয়া আপনি তো ভুজ জানেন কেমনে? ভাইয়া আপনি বলছেন এখান থেকে এখানে হলো 4, তাহলে এখান থেকে এখানেও তো 4ই হবে। তাহলে আমি কি জানি? এটা হলো 4, দেন কিছু একটা আছে, কিছু একটা আমি জানি। ঠিক আছে, তাহলে আমি কি জানি? আমি জানি হলো ভুজ। ভুজ মানে কি? -g। -g কত? 4। ঠিক আছে, দেখেন -g কত? 4। বের করে ফেলছি আমরা। আচ্ছা ভাইয়া, এখানে তো আপনি বলছেন g²= c, তাহলে এখান থেকে কি আমি c এর ভ্যালুটা বের করে ফেলতে পারি না এখন? বলেন তো, পারি না? 4 4 কত হয়? 16 হয়। ঠিক আছে, আরেকটা দেখেন, এই যে দেখেন এখানে, এবার বলেন এখান থেকে কি আপনি f এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন না?
দেখেন কিভাবে ম্যাথ করি, দেখছো? আমি এক পাশে এটা করি অর্ধেক ইনফরমেশন, আরেক পাশে বাকি অর্ধেক ইনফরমেশন, এবার খালি জোড়া লাগাচ্ছি। খালি জিটা বের করছি, জি থেকে সি বের করে ফেলছি, সি থেকে আমি এফ বের করে ফেলতেছি। এফ এর বেটা কত আসে? এখানে এফ এর বেলাতে ভুল করবা। প্রান্তস বলছে শুধুমাত্র 5। বলো তো এফ এর বেলা কত আসবে? বলো তো। এই তো পারছো, ভেরি গুড। +-5। প্লাস মাইনাস কেন মিস করছো? প্লাস মাইনাস মিস করলে কিন্তু পুরা অর্ধেক মার্ক কেটে দিবে, হ্যাঁ। তাহলে দেখো সব বের করা শেষ না? এই দেখো, তুমি জি জানো, সি জানো, এফ জানো, সবই তো জানো। এই বসায় দাও এখন। জি x² + y², জি ইকুয়াল টু তাহলে কত আছে? -4 আসে না? হুম। তাহলে কত আসে? -4×8x +-5×10y +16 = 0। এই হলো অ্যান্সার। বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? ওকে, তোমার কাছে মনে হয় ভাইয়া এখানে দুইটা অ্যান্সার কেমনে আসলো? এই যে দেখো, আমি না মাত্র এই বিন্দুটা বললাম, তুমি তো বলতে পারতো ভাইয়া এখানেও তো বৃত্ত হইতে পারে। হইতে পারে না এখানে বৃত্তটা? হইতেও তো পারে। তো এই যে দুইটা অ্যান্সার আসে না, এই জন্য দুইটা অ্যান্সার আসছে, বুঝছো? আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, না বুঝতে পারলে বলো কোন পার্টটা বুঝতে পারো না মুক্তাদি, তুমি আনমিউট করে বলতে পারবা। বলে মুক্তাদির একটু বলো আমাকে কষ্ট করে, বা কোন পার্টটা থেকে আবার বলবো। দেখ, আমি পুরোটা একবার রিকেপ করি। ফার্স্ট কাজ, যখনই বলছে ওয়াই অক্ষ থেকে 6 একক। কেন্দ্র থেকে বুঝিনি। হ্যাঁ, কোনটা কোনটা? কেন্দ্র থেকে বুঝিনি। কেন্দ্র, ঠিক আছে, আমি পুরোটাই বলতেছি আবার। দেখো, ফার্স্ট কাজ হলো ওয়াই অক্ষ থেকে 6 একক, এটা মানে হলো এই জিনিসটা। এখান থেকে আমরা একটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেছি, সিম্পলিফাই করে এটা দা। এরপর বলছি এই লাইনটা থেকে না ইনফরমেশন বের করবা, দুইটা ইনফরমেশন আছে। সবসময় মনে রাখবা, ওয়াই এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা বলতে পারি g² = 0। আবার আমি লিখে দিই, এখানে লিখি, হ্যাঁ। যদি বলা হয় এক্স অক্ষকে টাচ করে মানে স্পর্শ করে, তাহলে আমরা কি বলতে পারি চোখ বন্ধ করে? g²= c। আর ওয়াই অক্ষকে যদি টাচ করে তাহলে আমরা কি বলতে পারি? f²= c। আর যদি বোথ অক্ষকে, দুই অক্ষকেই টাচ করে, বোথ অ্যাক্সিস টাচ, তাহলে কি হবে? তাইলে হবে হলো g²= f² = কত? c। বাস, এই তিনটা হলো থিওরি। এগুলো কি? এগুলো হলো থিওরি। এগুলো খাতার মধ্যে আশা করি পড়া আছে তোমাদের অলরেডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে কি বলছে? এক্স অক্ষকে টাচ করে, তাহলে ভাইয়া g²= c বলতে পারেন। ঠিক আছে, খুবই ভালো। এখন আমি বলছি যে ভুজ, তোমার কাছে যদি এটা মানে কঠিন লাগে না, তুমি কিন্তু এটা আরেক ভাবে করতে পারো। কি? বিন্দুটা বসায় দিবা, বৃত্তের আদর্শ সমীকরণে এই বিন্দুটা বসায় দিতে পারো। এইভাবেও তুমি করতে পারবা চাইলে। ওকে, বাট আমরা একটু চালাক হওয়ার চেষ্টা করতেছি। আমি তোমাকে ব্যাকআপ ওয়েটা বলে রাখলাম, কিন্তু এটাকে বিন্দু হিসেবে ট্রিট করো। x² + y² + 2gx + 2fy + c, এটার মধ্যে 4, বিন্দু বসে সিদ্ধ করো, দেখবে সুন্দর একটা জিনিস পাই গেছো। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার ওয়ে। আর আমরা একটা চালাক হয়েছি, চালাক হলে কি করবো? আমরা না স্পর্শ বিন্দু ইউজ করে ভুজ বা কোটি বের করার চেষ্টা করবো। কেমনে? দেখো, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তুমি একটু খেয়াল করো, এই বিন্দুটা নিশ্চয়ই 4, 0। কেন্দ্র তার মানে এটার উপরেই থাকবে না? কেন্দ্র কিন্তু দেখো, এই যে এইটাই কিন্তু ব্যাসার্ধ হইলে কি কেন্দ্র উপরেই থাকবে না? তাহলে আমাকে বলো, এই 0, 0 বিন্দু ডান দিকে 4 ঘরে গেছো, তাহলে এই বিন্দুটা কোথায় পাবা? এইখান থেকে 4 ঘর ডানে গেলেই পাবা না? এখান থেকে 4 ঘর ডানে গেলেই পাবা না? তাহলে কি আমি বলতে পারি না এই কেন্দ্রের ভুজও হইলো 4? বলতে পারি। আর কেন্দ্র মানে কি? -g, -f, তাহলে -g = 4 বলতে পারি। এটাই বলছি। দেখেন এবার বুঝতে পারছি নাকি? দেখেন তো এবার বুঝতে পারছেন নাকি? জি দাদা, বুঝতে পারছি। ঠিক আছে, বাকিটা তো বুঝছো। জি যদি বের করে ফেলতে পারো, এই যে এখানে বসাই দিবা, g² = c। g² = c। বাস, এটা যদি জানো, তুমি সি যদি জানো, এবার সিটা এখানে বসাই দাও, তাহলে F বের করে ফেলতাম। ও, চলো পরবর্তী ম্যাচ চলে যাচ্ছি। এর আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যে মাইনাস জি আসে মাঝে মাঝে, -g, মানে কেন্দ্রের স্থানাঙ্ক। আবার g = -4 আসে যদি, তাহলে কিভাবে বসাবো এটা? আবার -g = 4, -4, তখন কোনো এটা সমস্যা কিভাবে নেই, বসাবো? এত কিছু চিন্তা করারই দরকার নেই। তুমি এত কিছু চিন্তা করতেই যাচ্ছ কেন? তুমি চিন্তা করবা হলো কোথায় বসাচ্ছ। তুমি যদি বসাও x² + y² + 2gx + 2fy + c, তুমি যদি এখানে বসাও, তাই না? তোমার তো জি এর ভ্যালুটা জানলেই হয়েছে, তুমি জি এর ভ্যালু বসাই দিবা। ডান। এই হলো 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে, তোমার কেন্দ্র বের করতে বলা হয়েছে। কেন্দ্র মানে কি? -g, -f, তখন তোমার কি দরকার? -g দরকার, তাহলে তুমি তখন কি বসাবা? -g বসাচ্ছিস। এই হলো দুইটা টাইপ, এর বাইরে কোনো টাইপই হয় না। ঠিক আছে। শর্টকাটে করা মানে যাবে না এটাই এটা? প্রশ্ন।
শর্টকাট বলতে শর্টকাট আবার কি, মানে এটা থিওরিটা বললাম আর কি। শর্টকাট বলতে কি মিন করতে, বুঝিনি তোমার কথাটা, আবার একটু বলো। এটা শর্টকাটে করার কোনো ওয়ে আছে কিনা তা শুনতেছি। ও না না, ও তো শর্টকাট চাই নাই, ও চাইছে হলো যে ভাইয়া কখন আমি জি ধরবো কখন আমি মাইনাস জি ধরবো, এটা আমি বুঝতেছি না, এটাই মনে হয় জিজ্ঞাসা করছিল। আমি এটাই বলি, কিন্তু জি শর্টকাট ভাইয়া জি। তো বলিনি আসলে, মানে শর্টকাটের তো কিছু নেই। জাস্ট কনসেপ্টটা বললাম আর কি, কখন জি ধরবো কখন মাইনাস জি ধরবো সেটাই বলছি, ঠিক আছে। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। প্রশ্নটা আরেকবার নিয়ে আসেন। আচ্ছা, নিয়ে আসতেছি। এই যে দাদা এখানে তো 4,0 বিন্দু না, তাহলে তো দাদা এটার তো কেন্দ্রটা তো এক্স অক্ষের উপর হবে না? কেন্দ্র এক্স অক্ষের উপর কেন হবে? মানে কেন্দ্র এক্স অক্ষ। কেন্দ্র হ্যাঁ। এই যে কেন্দ্র, এটা এটা কিন্তু কেন্দ্র, কেন্দ্র কিন্তু এটা। হ্যাঁ কেন্দ্র মানে এক্স অক্ষ বরাবর 4 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর তো যায়নি, তাহলে কেন্দ্রটা উপরে উঠবে? মানে এটা তো এক্স অক্ষর উপরে হবে আমাকে না কি? বলছে যে 4,0 বিন্দুতে স্পর্শ করে, কেন্দ্র না কিন্তু স্পর্শ করে বলছে। তাহলে অবশ্যই উপরে নিশ্চয়ই কেন্দ্রটা হবে, বা নিচে হইতে পারে, বা নিচেও হইতে পারে। তোমার 4,0 বিন্দুতে তোমার স্পর্শ করতে হবে। তুমি যদি এটাকেই কেন্দ্র বানায় ফেলো, তাইলে তো এটা স্পর্শই করলো না। মানে তুমি যদি বলতেছো যে ভাইয়া, আমি দ্বারা ফিগারটা এইভাবে, হ্যাঁ, তুমি বলতেছো যে ভাইয়া আমি এইখান দিয়ে বৃত্তটা আঁকি, তুমি আমাকে বলো এটা কি স্পর্শ করলো এক অক্ষকে? এটা স্পর্শ করে নাই। স্পর্শ কখন করবে? এই দেখো, এবার মুছি এটাকে, আমি এটাকে আমি মুছি। 4,0 বিন্দুতে স্পর্শ করে তুমি বৃত্তটাকে আঁকবা, এই যে 4,0 বিন্দু থেকে স্পর্শ করছে। তাহলে এখন বলো, বৃত্তের কেন্দ্র কি উপরে হবে? হ্যাঁ, তুমি নিচেও আঁকতে পারো, তো তোমার ইচ্ছে। নিচে বলতে কি মিন করতেছে যে ভাই তাহলে ভাইয়া এটা ওখানে, তো আঁকতে পারতেন। সরি, বুঝতে হয়নি। পারছি। ভাইয়া ওখানে তো তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক -4 হবে না? আপনি ফোর বসাইছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। -4 হবে না কেন্দ্রের স্থানাঙ্ক, আপনি 4 বসাইছিলেন। আহ আমি তো ওয়াই অক্ষ এখান থেকে 4 ঘর ডানে যাচ্ছি না? 4 ঘর ডানে গেলে কি +4 হওয়া উচিত না? কিন্তু ভাইয়া ওখানে তো কেন্দ্রের স্থানাঙ্ক -4, কোথায় -4 কেন্দ্রের দেওয়া, এটা তো স্থানাঙ্কটা ফোর বলছি। কমা শূন্য দেওয়া। মানে -G না, সমস্যা নাই, ওটা নিয়ে কেন্দ্রের ওটা স্থানাঙ্কের কথা ভুলেই বলছি। যাও। শুনো, তুমি কেন্দ্রের ভুজ জানো, কেন্দ্রের ভুজ কি? -G, আর কিছু চিন্তা করারই দরকার নেই, নেগেটিভ ভুলে যাও। ঠিক আছে, এবার তুমি বের করছো যে আচ্ছা আমি এখান থেকেও জানি যে এখানে যে কেন্দ্রটা আমি বের করছি সেটা কত, -4, দেন কিছু একটা হবে, ঠিক আছে। বাস, তুমি দুটোকে সমান সমান লিখে দিলো। ওই যে মাইনাস আছে, মাইনাসের জন্য আবার মাইনাস বানাবো, এই চিন্তা করারই দরকার নেই। তুমি দুইটা আলাদা আলাদা চিন্তা করো। এক, তুমি কোশ্চেন থেকে বের করছো ভুজ হলো 4, আর তুমি জানো হলো কেন্দ্রের ভুজ সবসময় -G, বাস এই দুটোকে সমান দিয়ে দেবো, আর কিচ্ছু চিন্তা করো না। বিন্দুটা তো দ্বিতীয় চতুর্ভাগে তো হতে পারে। দ্বিতীয় কেন? চতুর্থ চতুর্ভাগে হইতে পারে, হ্যাঁ। দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, তাহলে কি 4,0 বিন্দুতে টাচ করাইতে পারবা? বলো, এখানে তুমি বৃত্তটা আঁকলা, ঠিক আছে, ভালো আঁকলা। তুমি 4,0 বিন্দু টাচ করাইতে পারবা না তো, ছেদ হয়ে গেছে, এটা টাচ হয় নাই কিন্তু, খেয়াল করো। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছি দাদা। হ্যাঁ। জি। খেয়াল নেই এখানে, কথাটা হলো যে স্পর্শ করে বলে দিছে, এটা মাস্ট খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে না বুঝলে বলবা, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই। না বুঝলে আমি 100 বার বুঝাই দেবো, সমস্যা, বাট তুমি চুপ করে থাকলো তো আসলে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা একটু পরে করাচ্ছি, কারণ এটা একটু বিশাল বিশাল বড় ম্যাথ, ঠিক আছে, এটা পরে করাচ্ছি। এটা দেখ, এটা কর, হ্যাঁ। দেখ, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, এটা না। তুমি যখন অ্যাডমিশনে যাবা, তুমি এটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করবা। ফর্মুলাটা কি আমি আবারও বলি, আগে থিওরিটা বলতেছি, হ্যাঁ। থিওরিটা হলো থিওরিটা হলো যে x1, y1 এটা হলো একটা বিন্দু, x2, y2 এটা হলো আরেকটা বিন্দু। এগুলো কিসের প্রান্ত বিন্দু? এই যে ধরো ব্যাস আঁকতেছি না একটা, যে ব্যাস, এই ব্যাস, এই একটা বিন্দু এ, এই একটা বিন্দু বি, এটা হলো এ, এটা হলো বি। তখন তুমি এটা চারপাশেটা কি আঁকলা, বৃত্ত আঁকলা, এই ধরে বৃত্ত আঁকলা। এখন এই বৃত্তের সমীকরণ কি বের করতে বলা হয়েছে, তো কি ফর্মুলাটা হবে? x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। এখন ব্যাপারটা হলো তোমার এটাই বের করতে বলা হয়েছে, তো তুমি যদি এটা ডিরেক্টলি লিখো তাহলে তো হবে না, তাই না? মানে বেরই করতে বলছে এটা, যে প্রুফ করে দেখাও যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম কথা, ঠিক আছে। দেখো, এই জিনিসটা কিন্তু তোমাকে অলরেডি প্রুফ করতে বলা হয়েছে, এখন তো এভাবে করলে লাভ হবে না। তো এখন কেমনে করবা? বলেন, এখন কেমনে করবা? এখন কিভাবে করবা?
এখন হলো ওই যে বাচ্চাদের মতো এক্স যেভাবে ওয়ান আর এক্স টু বের এর করে, জায়গায় স্যার বসাই দিব। না এটা বসাই এক্স টু দিলে তো আর এক এক্স লাইনে ম্যাথ শেষ হয়ে গেল। ওয়াই। এক লাইনে জি ম্যাথ, ভাইয়া। এক লাইনে ম্যাথ হলে তো হবে না। 4 মার্কের ম্যাথ বোর্ডে আসা math। দেখো বোর্ডে আসা, তুমি বোর্ডে কিভাবে করবা বলো, চিন্তা করো, পারবা? ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করব। হাল নির্ণয় প্রথম করবো? হাল নির্ণয় করে লাভ নেই, হাল নির্ণয় করে তো লাভ নেই, বলো, হাল নির্ণয় করে তো লাভ নেই। অভিদাতা তো ডিরেক্ট সূত্র বসায় করানো শিখাইছে দাদা। হ্যাঁ ওই যে বললাম না, এটা যদি প্রুফ করতে না বলতো তাহলে তো আমি ডিরেক্ট সূত্রে বসাইতাম। এখানে প্রুফই করতে বলছে, এটা তুমি যদি এক লাইনে ম্যাথ করে ফেলো হবে? বলো তো, কেন্দ্র তোমাকে যেটা ব্যাসার্ধের প্রুফ সূত্র করতে বলছে বললে তুমি হবে না? সেটা বলতেছো যে আমরা জানি এটা, তাই এটা প্রুফ, এর হইলো? বলো এটা কি হবে? তো হবে না। কথা বুঝতে পারছো আমারটা? দাদা কয় কেন্দ্র মার্ক? ব্যাসার্ধের সূত্র বসালে হবে না? কিসের কিসের? কেন্দ্র ব্যাসার্ধের। ইয়েস, এই তো চমৎকার। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করতে পারলে কিন্তু ম্যাথটা শেষ। চলো কেন্দ্র আর ব্যাসার্ধ কেমনে বের করে একটু দেখি। এই ধরেন আমার দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই আর একটা বিন্দু। আমি এখন কি আঁকলাম, তুমি বাজে হয়েছে এটা, এটাও মিলে নাই, ছোট করি। ঠিক আছে, মনে করো এই হলো তোমার দুইটা প্রান্ত বিন্দু, হ্যাঁ, আর নিশ্চিত কেন্দ্র এখানে আছে। এখন আমাকে বলো কেন্দ্র কত হবে, দেখি কে বলতে পারো কেন্দ্র কত হবে, কিভাবে বের করবো? এটা হলো এই বিন্দুটা, এটা এই হলো বি দুটার বিন্দু। মধ্যবিন্দু। ইয়েস, চমৎকার। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, কেন্দ্র তো অবশ্যই মধ্যবিন্দু হবে। এই তো আমরা এতদিন শিখছি, মধ্যবিন্দু বের করতে পারো না? বলেন কত আছে মধ্যবিন্দু? এটা ডিভাইডেড বাই 2 আর এটা ডিভাইডেড বাই 2, আসে হলো তোমার 1/2 -1/2। দেখো তুমি কিন্তু কেন্দ্র বের করে ফেলছো। এখন নেক্সট কাজ কি? ও বলছে দুইটা জিনিস বের করবা, কেন্দ্র, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কেন বের করবা? ব্যাসার্ধ কেন? দাদা মধ্যবিন্দুটা কিভাবে বাইর হলো এটা বুঝতে পারলাম না। মধ্যবিন্দুর কনসেপ্ট সরলরেখায় যেভাবে পড়ছো না, এই দুইটা বিন্দু দেওয়া থাকলে মধ্যবিন্দু কেন বের করে সরলরেখায়, এ মনে বি আছে? এর দৈর্ঘ্যের অর্ধেক করলে ব্যাসার্ধ হবে। হ্যাঁ। ও তুমি ব্যাসার্ধের কথা বলছো নাকি এসি এসি এর দৈর্ঘ্য মধ্যবিন্দু? নির্ণয় করব। এসি এর মান নির্ণয় করব ভাই। ইয়েস ইয়েস, এসির মান নির্ণয় Yes. করো বা এবি এর মান নির্ণয় করে অর্ধেক করো, যেভাবেই মন চায় সেভাবে করলি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেখো রেডিয়াস মানে হলো ব্যাসার্ধ, কিভাবে বের করতে পারি ভাই? এসি বের করতে পারি। ঠিক আছে ভাই, আমি এবি বাই √2 টু করবো, কোনো জি। সমস্যা নেই, করো, একটা করলি হয়েছে। বুঝছো? কত আছে বলো তো একটু। ভাইয়া এই ম্যাথটা কি বৃত্তস্থ কোণের মাধ্যমে করা যাবে না? কিসের মাধ্যমে করতে যাচ্ছ? আমরা তো জানি যে বৃত্তস্থ যে কোণটা আছে এটা তো যে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ ওকে ফাইন, তারপর? ওইটার মাধ্যমে তো করা যাবে না অঙ্কটা। হ্যাঁ, ওটা কিভাবে? তারপর ওকে ফাইন, আমি বুঝলাম তুমি অর্ধবিধ্বস্ত কোণ বুঝছো, এরপর এরপর কি করবা? এরপরে বৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরে ধরলাম। ওইখান থেকে ঢাল নির্ণয় করে। আমরা তো জানি যে দুইটা লম্ব মানে দুইটা ঢাল লম্ব হয়ে থাকলে দুইটার গুণফল নেগেটিভ হয়। ভেরি গুড, চমৎকার। এই যে আরেকটা ওয়ে বলছে, ভেরি গুড। আচ্ছা তোমার ওইটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি বাকি থেকে, হ্যাঁ ভালো কথা বলছো। ঠিক আছে, তোমারটাও করা যাবে, কোনো সমস্যা নেই, যা যেভাবে সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা এবি বাই টু কত আসে? √74/2, এত বাজে মান আসে। But, দাঁড়াও তো, -2 -3 হোল স্কয়ার প্লাস 3 -4 হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তো বাজে ভাদু আসলো কেন বুঝলাম না, সমস্যা নেই। √74/2 আসে, হ্যাঁ। এটা কি আসলো? ব্যাসার্ধ আসলো। তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা কি? এই দেখেন, কেন্দ্র জানেন আপনি, ব্যাসার্ধ জানেন আপনি, বৃত্তের ইকুয়েশন বের করতে পারবা না? হ্যাঁ পারবা না। এক্স মাইনাস কত, হাফ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আর স্কয়ার মানে কত? যে এটার স্কয়ার করবা। ঠিক আছে, এটার স্কয়ার পাই, আর স্কয়ারটা দরকার তোমার। হ্যাঁ। আচ্ছা, এটা আবার ভুলে গেছো নাকি তোমরা? দেখেন ফর্মুলা লিখে দিচ্ছি, এটা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু কত? আর স্কয়ার। এটা না ফর্মুলা ছিল যে আমরা জানি, ওইটাই কিন্তু ইউজ করছি, হ্যাঁ। ভুলে গেলে সমস্যা কিন্তু। ঠিক আছে, 74/2 × 4। এখন সিম্পলিফাই করে এটা মিলাইতে হবে। তো তুমি কি করবে? ব্যাক ক্যালকুলেট করবা, এই যে এখান থেকে উল্টা দিকে আসবা দুইটা লাইন, দেন তুমি এখান থেকে দুইটা লাইন সামনে যাবে, তাহলে দেখবা মিলে গেছে। আচ্ছা, এটা কি করে দেওয়া লাগবে?
ক্যালকুলেশনটা আচ্ছা আমি না এটার ক্যালকুলেশনটা স্লাইডে অ্যাড করে দিই। ক্যালকুলেশন আমি এখানে করতে যাচ্ছি না আর কি, সময় নষ্ট। এই ক্যালকুলেশন পার্টটা জাস্ট বাকি আছে, তোমরা এটা করবা। না পারলে স্লাইড তো দিয়ে দিব, স্লাইডে আমি করে দিব পুরোটা। হ্যাঁ, এই ক্যালকুলেশন একটা ক্যালকুলেশন পার্ট বাকি আছে। কোন ক্যালকুলেশন আবারও বলি, চালাকিটা বলে দিই, হ্যাঁ ইনটা বলে দিচ্ছি। তুমি এখান থেকে দেখো তো, ভাঙলে কিছু একটা পাবা। কি পাবা? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x দেন -6। তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে কত রাখতেছি আমি, রাখতেছি হলো +2x মাইনাস 3x। তাহলে এইভাবে জিনিসটাকে তোমার বানাইতে হবে। এখানে দেখো তুমি এক্স স্কোয়ার বানাইতে পারবা, ফাইন। তাহলে এইভাবে তোমার -3x +2x এইভাবে বানাইতে হবে ভিতরে। দরকার হলে এক্সট্রা জিনিস আনবা। ওকে, ঠিক আছে, ওইভাবে বানায় দেন দেখবা যে 2 লাইন পিছিয়ে গেছো, এখান থেকে 2 লাইন আগাবা, দেখবো মিলে গেছে। ঠিক আছে, ডিরেক্ট লেখা যাবে না, এই এতক্ষণ তো এটাই বুঝলাম। ডিরেক্ট লিখে দিলে তো ম্যাথই শেষ। বোর্ড পরীক্ষায় ডিরেক্ট লিখতে পারবা না যদি এই ম্যাথটা আসে। হ্যাঁ, তোমাকে অন্য ম্যাথের পার্ট হলে সমস্যা নেই। হায় হায়। একটা মিনিট, আর আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে। একটা মিনিট, আমাকে তো টাইম দিবা, একটা ভুল হয়েছে তো। তোমাদেরকে একটা ম্যাথ আমি দিচ্ছি, এটা তো বুঝছো তাই না? পরবর্তী ম্যাথটা একটু এটা করে দাও, এটা এটা করতে থাকো, এটা ভাবতে থাকো তোমরা একটু। হ্যাঁ, দেখো তো এই ম্যাথটা একটু ভাবতে থাকো, একটা মিনিট তোমরা ভাবো, আমি 1 মিনিট পরে বলা শুরু করতেছি অ্যান্সার। অ্যাডমিশনে আসলে কেমনে করবে? অ্যাডমিশন এই ম্যাথ দিবেই না তোমাকে, এত সোজা ম্যাথ অ্যাডমিশনে দিবে? হ্যাঁ, আচ্ছা এনিওয়ে ঠিক আছে, ওকে ব্যাক। আচ্ছা, ওকে, ফাইন। এই তোমরা কি অনেকে মনে কন্টেস্টে অ্যারেঞ্জ, তোমরা কি কন্টেস্টের ব্যাপারে জানো? কন্টেস্টের ব্যাপারে আমার ফেসবুক গ্রুপে কিন্তু একটা কন্টেস্ট হচ্ছে তোমাদের জন্য, অনেকে মনে হয় জানোই না। সরলরেখা অধ্যায় তোমরা পড়ে ফেলছো না? আমার ইউটিউব চ্যানেলে গেলেই সরলরেখার একটা ভিডিও পাবা, সিকিউ শর্ট ক্লাস। আমার ইউটিউব চ্যানেল তো আশা করি নাম দেও, ওইখান থেকে ক্লাস করে একটা ক্লাস নোটটা শেয়ার করলেই হবে আমার গ্রুপে। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু যাদের নোটটা সবচেয়ে ভালো লাগবে তাদের জন্য কিন্তু আলাদা পার্সোনাল মেন্টরশিপ থাকবে, সাথে প্রাইজ মানি একটু থাকবে তোমাদের জন্য। ওকে, ঠিক আছে, এটা কিন্তু বলে রাখলাম। তবে রেডি এটা আছো? কি 3 তারিখ পর্যন্ত হবে? হ্যাঁ হ্যাঁ, 30 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, বেশি দিন নাই। ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাসে বলছিলাম আর কি, যারা মিস করছে তাদের জন্য আবার বললাম আর কি। ওকে, আচ্ছা, ফেসবুক গ্রুপ তোমরা খুঁজে বের করবা, নাম বলবো না। আচ্ছা যাই হোক, ওকে দেখো তো, 3, -6 বিন্দুগামী এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা উভয় অক্ষকে স্পর্শ করে। দেখো উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি বলছি বলো তো, মনে পড়ে? আমি একটু আগে লিখে দিয়েছিলাম একজনকে যে উভয় অক্ষকে স্পর্শ করা মানে একটা জিনিস, সেটা কি? G² = F² কত, সি না? মনে পড়ে? ঠিক আছে, এটাই কিন্তু ছিল আমাদের। তাহলে আমরা এখন সেম কাজটাই করব। কি করব? x² + y² + 2gx + 2fy + c হলো 0। খুবই ভালো। এবার চলো রিপ্লেস করি। ভাইয়া এটা হলো রিপ্লেস করলাম, সবগুলোকে আমি জি আকারে লিখতেছি। হ্যাঁ, এফটাকে নিয়ে একটু পরে কাজ করি। সি মানে কত? সি মানে কত দেখো, সি মানে কত, G² বলতে পারি না? সি মানে G² বলতে পারি না?
পারি তো বলতে। ওকে, এখন প্রবলেমটা কোথায় হবে বল, প্রবলেমটা হবে এফ, এই যে দেখেন এফ, খেয়াল করো। তুমি আমাকে বলো এফ ইকুয়ালটা আমি কি লিখবো, এফ ইকুয়ালটা আমি কি লিখবো, কি তো বলতে পারো কিনা? জি লিখবো, জি লিখবো। আর একটু চিন্তা করো। প্লাস মাইনাস জি। এই তো ভেরি গুড, কে বলছে এটা? জয়ন্ত দেবনাথ ভাইয়া। ঠিক আছে, দেখো কেন বললাম প্লাস মাইনাস ভাই, একটু খেয়াল করো। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, নাহলে আমার কথা আসলে শুনবা না, আজানটা একটু শেষ হোক। অনেকে অ্যান্সার বের করে ফেলছে। কত সময় স্টার্ট হয়েছে বলতে? ও, 7টার দিকে আজকে স্টার্ট হয়েছিল ভাইয়া, সমস্যা নাই, তুমি রেকর্ড পেয়ে যাবা সাথে সাথে। হ্যাঁ, আমরা আজানটা শেষ হলে ক্লাসটা আবার কন্টিনিউ করবো আর কি। ওকে, আজান শেষ হয়ে গিয়েছে, চলেন আমরা ক্লাসটা কন্টিনিউ করি। যেটা বলতেছিলাম আর কি, দেখো তো, যে বলছিলাম যে এফ এর জায়গায় তুমি কি বসাবা, শুধু জি না প্লাস মাইনাস জি? কেন এখানে প্লাস মাইনাস জি বলবো? তুমি দেখো যে এফ স্কয়ার ইকুয়াল টু জি না, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস জি হওয়ার কথা না? এই জায়গাটা তোমরা অনেকে ভুল করবে আর কি, ঠিক আছে? এই জন্য যেই পার্ট গুলো বলি সেই পার্ট গুলো একটু কষ্ট করে মার করে রাখবা আর কি, ঠিক আছে? আচ্ছা, প্লাস মাইনাস জি তো আমি বুঝলাম ভাইয়া, ভালো কথা। এখন ভাইয়া একবার প্লাস নিয়ে পাই, দেখো একবার পজিটিভ নিয়ে পাই, একবার নেগেটিভ নিয়ে পাই, দুইটা লিখছি। ওকে, একবার প্লাস নিয়ে লিখছি, এই দেখো প্লাস নিয়ে লিখছি, এই যে প্লাস নিয়ে লিখছি একবার, একবার মাইনাস নিয়ে লিখছি। ক্লিয়ার, ফাইন। এখন তোমার কাজ কি দেখো তো ভাইয়া, এখানে না পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্ট তো দেওয়া আছে, তো তোমার কাজ কি, এই যে দেখো আমি না পয়েন্টটা বসাই দিচ্ছি, এই ইকুয়েশনে একবার পয়েন্টটা বসাবা, এই ইকুয়েশনে একবার পয়েন্টটা বসাবা, ঠিক আছে? আমি আপাতত একটা পাশ দিতে কাছে, হ্যাঁ, এই ইকুয়েশনে পয়েন্টটা বসানি, এটা হলো পাইলাম। এটাকে একটু সুন্দরভাবে লিখি এখন, হ্যাঁ, এটাকে একটু সুন্দরভাবে লিখি। কত আসে, -6 জি স্কোয়ার, এটা কত হবে, 45 হবে মনে হয়। হ্যাঁ, তাহলে জি ইকুয়াল টু কত আছে একটু দেখি আমরা, মনে হয় আনডিফাইন্ড কিছু একটা আসবে, দেখি তো।
1 - 6 = 45। হ্যাঁ, দেখো তো 3 ± 6i পাই। তুমি আমাকে বলো এটা কি ভ্যালিড অ্যান্সার? বলো তো একটু, এটা কি হবে অ্যান্সারটা? না। কেন? ইমাজিনারি সংখ্যা তো হবে না, বাস্তব সংখ্যা আমার লাগবে। ওকে, তুমি কমপ্লেক্স নাম্বার লিখতে পারবা না। ঠিক আছে, তুমি কখনো বলবা যে 3 হলো বাস্তব, 6 হলো ইমাজিনারি, এটা তো সম্ভব না, তাই না? তাহলে এটা বাদ। ওকে, চলো নেগেটিভটা নিয়ে এবার কাজ করি ভাই। 3 তারিখা 9 36 প্লাস 6g প্লাস 12g প্লাস g² হলো 0। তাহলে কি আসে এখানে দেখি তো, g² প্লাস 18g প্লাস 45 0। এখন দেখো জি এর ভ্যালু কি পাও, -3 আর -15 পর দেখো তো জি এর ভ্যালু বের করে ফেলছো না? এই বলো, জি এর ভ্যালু তুমি যদি জানো এফ এর ভ্যালু বের করতে পারবা না? এফ এর ভ্যালু বের করতে পারবা না জি এর ভ্যালু জানলে? বলো তো, এফ এর ভ্যালু বের করতে পারবা, সি এর ভ্যালু বের করতে পারবা, সবই তো পারবা। কেন পারবা, কেমনে পারবা? এই দেখো মাত্র কি বললাম, দেখো এই যে এই পার্টটা করার সময়, এটা অন্য কাল ইউজ করলে ভালো হতো। দেখো যে এই পার্টটা ইউজ করার সময় তুমি কি ধরছো, কি ধরছো, এফ ইকুয়াল টু -জি, এটা ধরে হলো এই পার্টটুকু করছো। আর এই পার্টটা করার সময় কি ধরছো, এফ ইকুয়াল টু হলো পজিটিভ জি। ওকে, ওকে, যেই পার্ট ধরে ম্যাথ করছো সেই পার্টে বসাবা। ওকে, আমরা হলো ডান পাশে ম্যাথ করতেছি, তো ডান পাশে বসাবো। ডান পাশে মানে এই যে এটার মধ্যে বসাবো। কোথায় বসাবো? এটার মধ্যে বসাবো। ঠিক আছে। আর সি মানে কি ভাইয়া? সি মানে কি? সি মানে হলো, দেখেন তো, জি² না? সি মানে কি? জি² না? তাহলে আমি লিখে দিই, হ্যাঁ, এফ ইকুয়াল টু হলো -জি, আর সি মানে কি? জি²। বলো, দুইটার ভ্যালুটা বসাবা, তারপর ফাইনাল আনসার পেয়ে যাবা। ঠিক আছে, ফাইনাল আনসার পেয়ে যাবা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যালো। একটু তো ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথ রিলেটেড কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে একটু পরে বইলো আর কি। ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ফাইন। চলো যেটা বলতেছিলাম রিকেপ করি। হ্যাঁ, ফার্স্ট কাহিনী, উভয় পক্ষকে স্পর্শ করা মানে কি? জি² = f² = c। কোথায় লিখছি আমি? এই দেখো আমি এখানে লিখে দিছিলাম, এখানে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই হলো 1 নম্বর জ্ঞান, জ্ঞান জানা শেষ। এবার চলো ম্যাথে যাই আমরা। তো ম্যাথে যাওয়ার সময় আমি বলছিলাম যে দেখো তো, এখান থেকে তুমি সবকিছুকে জি এর মধ্যে কনভার্ট করবা। তো সি কেও তো দেখো তুমি জি² লিখে ফেলছো, জি তো জি থাকবে, এফ টাকে তুমি কিভাবে কনভার্ট করবা? তো আমি বললাম যে দেখো তো, এফ ইকুয়াল টু কি +- জি আসে না? তুমি একবার এফ ইকুয়াল টু জি ধরবা, একবার এফ ইকুয়াল টু -জি ধরবা। ওকে, তো দেখো এফ ইকুয়াল টু জি ধরে একটা ম্যাথ করছি, এফ ইকুয়াল টু -জি ধরে একটা ম্যাথ করছি। এফ ইকুয়াল টু জি ধরে যখন আমি ম্যাথ করলাম, তখন দেখলাম যে অন্য ইমাজিনারি ভ্যালু পাচ্ছি, তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আর এফ ইকুয়াল টু -জি ধরে যখন ম্যাথ করছি না, তখন দেখো সুন্দর একটা ভ্যালু পাইছি। তাহলে বলো, জি এর মান তুমি বের করে ফেলছো, এবার এটার মধ্যে বসায় দাও। এফ এর মান বের করে ফেলতে পারবা না? আর সি এর মান কেমনে বের করবা? এই যে মাত্রই তো বলছি, সি মানে কি? জি² না? সি মানে কি? জি² না? বসায় দিলে পেরে যাবা না? দুইটা অ্যান্সার আসবে, খেয়াল রাখো, দুইটা অ্যান্সার আসবে কিন্তু, অ্যান্সার কিন্তু দুইটা হবে। বুঝতে পারতেছো তো এটা নাকি? দেখো আমি লিখে দিচ্ছি, এটা একবার 3 আসবে, এটা একবার 15 আসবে, এটা 3 তারিখা 9 আসবে, এটা মনে হয় 25 আসবে। ঠিক আছে, 225 আসবে, 225 আসবে না? 225 তো আসবে, হ্যাঁ। তাহলে দেখো দুইটা অ্যান্সার কি কি, x² প্লাস y² মাইনাস 3 দুগুণে 6x, 3 দুগুণে 6, 3 দুগুণে 6y প্লাস 9 = 0। আর একটা কি হবে, x² প্লাস y² মাইনাস 15 দুগুণে 30x, 15 দুগুণে 30y প্লাস 225 = কত? 0। বুঝতে পারছেন জিনিসটা? একটু ক্যালকুলেশনটা দেখে নিও তাও, হ্যাঁ। ম্যাথে কি যেটা বাদ দিছে সেটা করা লাগবে? হ্যাঁ, করা লাগবে। তুমি বলবা ব্র্যাকেটে যে এটা করা যাচ্ছে না কেন, কারণ এখানে ইমাজিনারি ভ্যালু এসে পড়ছে, এটা বলবা। ঠিক আছে, এটা বলবা। বুঝতে পারছো নাকি? তো বলো আমাকে। ঠিক আছে, সবাই বুঝছো নাকি? তো বলো, সবাই জানো, সবাই জানো। আচ্ছা, ঠিক আছে, চলো এবার এটা করি আমরা। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে দেখো তো, x² প্লাস y² মাইনাস g6x। হ্যাঁ, দাদা এফ ডি বের করা যাবে না প্রথম থেকে? হ্যাঁ, করা যাবে, নো প্রবলেম। যে একজন বলছে যে ভাইয়া আপনি সবকিছুকে জি তে কনভার্ট করছেন, আমি সবকিছুকে এফ এ কনভার্ট করব, নো প্রবলেম, একই জিনিস, সেম জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, চলেন এটা কি দেখি তো। আচ্ছা, এটা একটু বড় ম্যাথ, ছোট ম্যাথ কই? এটা একটু ছোট ম্যাথ, ছোট ম্যাথ গুলো একটু করে নিই আগে, হ্যাঁ। বড় ম্যাথ আছে, বড় ম্যাথ পরে করবো। দেখো এই জিনিসটা আছে না, এটা কি বলছে, এক অক্ষকে স্পর্শ করে, বলেন এটা আপনাদের পারা উচিত। সি এর মান কত? এটা না পারলে মাইন দিব, যে পারবা না তারা মাইন দিব।
দেখি ট্রাই করো, সবাই পারবা, সবাই পারবা, পারবা, পারা উচিত তোমাদের। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার বলো, ডিরেক্ট অ্যান্সার বলো, সি এর মান কত আসে? এই প্রান্তোষ, জোরসে উত্তর দিয়ে ফেলো না, একটু মাথা ঠান্ডা করে উত্তর দাও। এই তো রায়হানা পেরে গেছে, ভেরি গুড রায়হানা। ফেসবুকটা একটু দেখে আসি, দাঁড়াও। ফেসবুকটা খুলি, ও পাইছি। তো এই তো, কি অবস্থা? হ্যাঁ, আর এটা আগে বলবেন না? কোনটা আগে বলবো না? আজ খেলা আছে, হ্যাঁ এই জন্যই তো আজকে তোমাদের ক্লাসটা আগে গিয়ে নিয়ে ফেললাম। আই এম ওয়াচিং ইউর ক্লাস ফর দ্য ফার্স্ট টাইম। মার্জানা, কি অবস্থা তোমার? বুঝতে পারছো সবকিছু ক্লাসে? মার্জানা কি আসছো ক্লাসে? মার্জানা সাবা, ফেসবুক থেকে যে জয়েন করছিলাম। যাই হোক, কার কার খেলা? বাংলাদেশের খেলা, ঠিক আছে। ওকে, চলে সি এর মান কত আসবে? সি ইকুয়াল টু ভাইয়া কি এক অক্ষকে যদি স্পর্শ করে, আমি কি বলছি, জি স্কোয়ার ইকুয়াল টু 0। বলেন তো ভাইয়া এখানে জি এর মানটা কত? এই জি এর মান কত এখানে বলো, জি এর মান কত? এই তো ভেরি গুড। অনেকে মনে হয় ভুল বলছো তাই না? রায়হানা কিন্তু ভুল বলছিলা, রায়হানা ঠিক কিন্তু বলছে প্রান্তোষ। আমি তো ভাবছি প্রান্তোষ ভুল বলছে। আই রে, দেখো জি এর ভ্যালু না -2, তাহলে সি ইকুয়াল টু কত? -2 হোল স্কয়ার। অ্যান্সার কত হবে? 4। তাহলে তো ঠিক বলছিল হলো প্রান্তোষ সবাই আগে, আমি তো ভাবছি প্রান্তোষ ভুল বলছে। তুমি ধরো প্রান্তোষকে বকা দিলাম। দেখেন, এই যে আবেগে বলে ফেলছেন আপনার অ্যান্সার। অনেকে 16 বলছো কেমনে? এই তো ভাই এখানে 4 লিখা আছে, 4 4 16 করে দিই। কিন্তু খেয়াল রাখো এখানে তো হাইড করা আছে, কি হাইড করা আছে? কিন্তু 2gx, তো 2টা বাদ দিবা না? 2 বাদ দিবা না তুমি? 2 ভাগ করো, তাহলে কত পাও? তাইলে না জি এর ভ্যালু তুমি পাবা, তাই না? বুঝতে পারছো? জি এর ভ্যালু তোমার দরকার, এরপর তুমি সি এর মান বের করে ফেলছো, ঠিক আছে। এবার স্পর্শবিন্দু মানে কি? কোথায় স্পর্শ করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমাকে বলেন তো স্পর্শবিন্দু কেমনে বের করবো? আচ্ছা, আমি ফাইনাল ইকুয়েশনটা একটু লিখি আগে, হ্যাঁ। ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0, এই হলো তোমার ইকুয়েশন। হবে স্পর্শবিন্দু এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0 বসে বলো x ইকুয়াল টু কত আসছে, শেষ। এটাই না, এটাই স্পর্শবিন্দু, না এটাই স্পর্শবিন্দু। কত আসে বলো তো? দাদা আপনার 16 অ্যান্সার শুনে আর অ্যান্সার দিন নাই। হাই হাই রে, কেন, ঘটনা কি? হ্যাঁ, এই তো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? কত আসে এক্স এর ভ্যালু? এক্স এ কি দুইটা ভ্যালু আসার কথা না, নাকি একটা ভ্যালু আসে? 0 0 0, তাহলে 2 আসে মনে হয়, তাই না? 2 আসে, তাহলে দেখো তো 2,0। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হলো স্পর্শবিন্দু, ঠিক আছে। পরের ম্যাথে চলে গেলাম কিন্তু। আচ্ছা, এই ম্যাথটা একটু পরে দেখাচ্ছি, কারণ এটা একটু বড় ম্যাথ। এটা কি ছোট ম্যাথ? সবই বড় ম্যাথ, সব ছোট ম্যাথ করা শেষ। চলে তাহলে শুরু থেকে দেখি। আগে কয়েকটা ম্যাথ বাদ দিয়েছিলাম, ওগুলা থেকে শুরু। এটা থেকে শুরু করি। আচ্ছা, এটাই না একজন একটা স্পেসিফিক প্রবলেম ছিল, ঠিক আছে। ওই স্পেসিফিক পার্টটা আমি একটু নিয়ে আসি, দাঁড়া। স্পেসিফিক পার্টটা জাস্ট নিয়ে আসতেছে। স্পেসিফিক পার্টটা নিয়ে আসি, হয়ে গেল। এই তো পাইছি। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটাই না। দাদা তো কোশ্চেনটা দেখি তো। না, এটা না। এটা যার প্রবলেম ছিল সে কি ক্লাসে আসো নাকি? আমাকে একটু বইলো আগে, হ্যাঁ। যে এটা হলো তোমার সলিউশন সবাই দিছি যা তুমি। তুমি যদি ক্লাসে থাকো আমাকে বলতে পারো যে তোমার কোন লাইনে প্রবলেম হয়েছে। দেখো তো কোন লাইনে প্রবলেম হয়েছে, তাহলে আমি সলিউশনটা এখানে রেখে দিতেছি আপাতত। এবং এটা কিন্তু বুয়েটে আসা ম্যাথ, খেয়াল রাখো, এটা কিন্তু বুয়েটে আসা ম্যাথ, ঠিক আছে। সো যারা ট্রাই করতে চাও নিজে ট্রাই করবা, না পারলে সলিউশন দেখবা, হ্যাঁ। যে যার প্রবলেম সেই ক্লাসে আসো, সে মনে হয় না ক্লাসে আসে। তাহলে আমি একটা কাজ করি, আমি এটা বুঝাই, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটু সাইডেই রাখি, আমি আমার মতো করেই বুঝাই। ফার্স্ট কাজ, খেয়াল করো তো কি, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে। দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এই ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানো না তোমরা? জানো তো? কি জানো ফর্মুলাটা? হাফ
যে হাফ, দেন কে মাইনাস 3k, দেন 5 হলে এখানে কে হবে, এখানে কে হলে 2 হবে, আর এখানে কে হলে এখানে মাইনাস 3k হবে। এটা ইকুয়াল টু হলো 28 আসবে, তাই না? এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করে ফেলবো। দেখো তো, এতটুকু বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি এতটুকু? জাস্ট বুঝলে আমাকে বলবো ওয়াই, আর কিছু বলা লাগবে, জাস্ট ওয়াই বলবো। ওকে, তাহলে দেখো, তুমি যদি কে এর ভ্যালু বের করে ফেলতে পারো, তাহলে কি তুমি তিনটা বিন্দু বের করে ফেলতে পারছো না? বিন্দু তো বের করা শেষ। তাহলে তুমি দেখো কি জানো, তুমি কিন্তু ত্রিভুজটা এখন জানো। কি জানো? তুমি যে এই যে ত্রিভুজটা তুমি জানো, এই ত্রিভুজের তিনটা বিন্দু তুমি জানো। ত্রিভুজের এ বিন্দুটা জানো, তুমি বি বিন্দু জানো, সি বিন্দু জানো। তোমাকে বলছে লম্ব বিন্দু স্থানাঙ্ক। তো লম্ব বিন্দু মানে কি? এই বিন্দু থেকে এইখানে একটা লম্ব টানবা। এই, ভালো হয় না জিনিসটা, খুবই বাজে হয়েছে। আর লম্ব বিন্দু মানে কি? এই এখান থেকে একটা লম্ব আঁকবো, এই এখান থেকে একটা লম্ব আঁকবো, এই একটা লম্ব, এই একটা লম্ব, এই যে বিন্দুতে ছেদ করছে না, এটাকে আমি পি দিলাম। এই পি বিন্দুটা বেসিক্যালি বাই করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সরলরেখা অধ্যায় তাও কিন্তু নিয়ে আসছে আমি জিনিসটা তোমার জন্য, ঠিক আছে? তাহলে দেখো তো, তুমি এখন আমাকে বলো তোমার কাজ কি। তোমার কাজ হলো এডি ইকুয়েশনটা বের করা, এটা এ আর এটা ডি, আর ডিই ইকুয়েশন বের করতে হবে। তোমার এডি ইকুয়েশন আর হলো বিই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন বেসিক্যালি তোমার দরকার। কথা বুঝতে পারছি? বাকিরা বুঝতে পারছি? মানে এডির ইকুয়েশন কেমনে বের করবা বলো তো? কেমনে বের করবা? এখানে যদি অন্যভাবে করছে, হ্যাঁ এখানে একটু অন্যভাবে করছে আর কি। এখানে হলো পি বিন্দুটাকে এক্স কমা ওয়াই ধরছে, পি বিন্দুটাকে এক্স কমা ওয়াই ধরছে, ওইভাবে তোমার ঢালের ইকুয়েশন ইউজ করছে আর কি। বাট আমার সবসময় হলো সরলরেখার ইকুয়েশন দিয়ে করতে ইচ্ছা করে আর কি, ঠিক আছে? তো দেখো, তুমি আমাকে একটু বলো, তুমি কিন্তু কি কি জানো? তুমি বি বিন্দুটা জানো, সি বিন্দুটাও জানো, এই বিন্দুটাও জানো। তাহলে কি তুমি এম বিসি বের করে ফেলতে পারবা না? খেয়াল করো তো। আমি কোথায় লিখতে পারি জিনিসটাকে? পরের পেজে লিখতে পারি, পরের page, হ্যাঁ? আমি এই যে বলে দিচ্ছি, তোমার কাজ ফার্স্টে এম বিসি বের করা। এম বিসি যদি তুমি জানো, তাহলে এম এডি তুমি বের করতে পারবা। আর এম এডি তুমি যদি জানো, তাহলে কি তুমি এডি ইকুয়েশন বের করে ফেলতে পারবা না? যে এডি ইকুয়েশন বের করে ফেলতে পারবা না কেমনে? কারণ তুমি এই বিন্দু জানো। কি জানো তুমি? এই পয়েন্ট তো জানোই তুমি, এই বিন্দু তুমি জানো। এটা ইউজ করেই তুমি এডি ইকুয়েশন বের করে ফেলতে পারবা। সেম ভাবে বলো, বিই ইকুয়েশনটা কেমনে বের করবো? আমি অনেক তাড়াতাড়ি বলতেছি, অনেকেই বুঝবা না, কোনো সমস্যা নেই, আমি এটা রিপিট করবো আবার, হ্যাঁ একটু ধৈর্য ধরে যাচ্ছে। এখন আমি সেম ভাবে বলতেছি, দেখো পুরোটা হলো মাথায় ক্যালকুলেট করতেছি, তোমরা এই টাইমে একটা টাইমে পারবা যে কোনো সলিউশন চিন্তা করতে হইতেছে জাস্ট আমি দেখতেছি ছবি, ছবি দেখে মাথায় ক্যালকুলেট করতেছি, হ্যাঁ এটা এভাবে হবে, এভাবে হবে, এভাবে হবে, ঠিক আছে? দেখো আমি কিভাবে বললাম, দেখো বিই দরকার। তোমার কি এম এসি ঢাল তুমি বের করতে পারবা না? পারবা, ঠিক আছে ভাইয়া। এরপর আমি এম বিই ঢাল বের করে ফেলতে পারবো, কেন? পারপেন্ডিকুলার ইকুয়েশন ইউজ করে। এরপর ভাইয়া বি বিন্দু ইউজ করে আমি বিই ইকুয়েশন বের করে ফেলতে পারবো। বাস, বাস এরপর কি ইকুয়েশন সলভ, জাস্ট ইকুয়েশন সলভ, এই দুটি ইকুয়েশন সলভ করবে। ইকুয়েশন সলভ করবে, এই ইকুয়েশনটা সলভ করলে তুমি লম্ব বিন্দু বের করে ফেলবে। বুঝছো? এই হলো আমার সলিউশনটা। এতটুকু বুঝতে পারছো নাকি? কেউ বলো তো একটু, কেউ বুঝতে পারছে কিনা? তাও আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ দেখো আমি পুরোটা এখন করে দিচ্ছি। কে এর ভ্যালু দুইটা আসবে, কে এর ভ্যালু দুইটা আসবে, 2 আসবে আর -23/5 আসবে। এটা কেমনে বের করলাম? যারা এটা বুঝো নাই, তোমাদের জন্য সাইডে আমি ছবি দিয়ে রাখছি। তোমাদের কাজ হলো এই ছবিটা দেখা, ক্যালকুলেশন পার্ট আমি দেখাচ্ছি না, হ্যাঁ? কে এর ভ্যালু দেখো, এই যে দেখো, কে এর ভ্যালু দুইটা আসে, কে এর ভ্যালু দুইটা আসছে, ক্যালকুলেট করো। এখন একটু খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো দেখো তো, তোমার এখন কাজ কি? তোমাকে বলছে যে কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমাকে বলো এইটা কিন্তু হবে না অ্যান্সার। বুঝতে পারছো কথাটা? কে বলছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি কে ইকুয়াল টু কত ধরবো? 2 ধরবো, ঠিক আছে? তাহলে চলো এবিসি এর বিন্দুগুলা বের করে ফেলি আমরা, হ্যাঁ এবিসি এর বিন্দুগুলা বের করে ফেলি। তো অন্য কাজ ইউজ করি আমরা। কে এগুলো যদি 2 ধরি, তাহলে এটা আসবে হলো তোমার 2 -6, দেন এইটা আসবে তোমার কত আছে এটা, 5,2, আর এইটা আসবে তোমার -2,2। দেখো তো বের করে ফেলতে পারছি না আমরা? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন দেখো তুমি বুঝতে পারবা, এখন তুমি সব বুঝতে পারবে। দেখো এটা ঢাল বের করো, এটা ঢাল বের করতে পারবা,
দেন এটার ঢাল বের করতে পারবা কেমনে ভাইয়া? এটা আর এটা না পারপেন্ডিকুলার কনসেপ্ট স্কয়ার ঢাল বের করতে পারো না, m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। ঢাল তুমি জানো, বিন্দুটাও তুমি জানো, তাহলে কোন ইকুয়েশন ইউজ করবো? y মাইনাস ওয়াই ওয়ান। কেমনে? তো y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। বাস, এখান থেকে তুমি ইকুয়েশন বের করে ফেলতে পারতেছো। সেম ভাবে, একদম সেম ভাবে তুমি এটার ঢাল জানো, এটার ঢাল বের করতে পারবা না? যে এটার ঢাল বের করতে পারো, পয়েন্ট তো তুমি অলরেডি জানোই। তাহলে কি হবে? y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এইভাবেই তুমি এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারবে। এরপর জাস্ট ইকুয়েশন সলভ করবে। তুমি আমাকে এবার বলো বুঝতে পারছো না কেন? একজনও যদি বলো যে বুঝতে পারো না, আমি পুরোটা করে দিব। আর যদি বলো সবাই বুঝতে পারছো, তাহলে তো হইল। সবাই বলো, সবাই। এখানে সব ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে। কেউ তাড়াতাড়ি বুঝতে পারবা, কেউ আস্তে আস্তে বুঝতে পারবা, খুবই স্বাভাবিক। এটা আমি আস্তে আস্তে বোঝানোর ট্রাই করছি, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো। আমার বুঝতে পারলে বলবো আর কি। হ্যাঁ, মৌলি তুমি আমাকে একটু বলতে পারো চাইলে যে কোন পার্টটা তুমি আমাকে বুঝো না। মোটামুটি আমি পুরাটাই আসলে বলেই দিছি, খালি লিখি নেই আর কি, এটাই পার্থক্য। পুরাটাই বলে দিছি। মানে আমার কথাটা শুনে তুমি যদি হাতে করার চেষ্টা করো তাইলে কিন্তু পারবা না। দেখো, আমি করলে তোমার লাভ নাই, তুমি খালি দেখবা থাকা থাকে, তুমি নিজে করো, নিজে চেষ্টা করো। আমি তোকে হিন্ট দিয়ে দিচ্ছি অলরেডি। তুমি যদি নিজে করার চেষ্টা করবে না, তখন দেখবে তুমি অনেক কিছু ভাবতেছো একটা ম্যাথ করার সময়। তোমার প্র্যাকটিস হচ্ছে, তখন দেখবে তুমি তাড়াতাড়ি ম্যাথ করতে পারছো, তাই না? তাও বলো মৌলি, তুমি যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় আমাকে বলো যে হ্যাঁ এই লাইনটা বুঝিনি বা এটার পরে কি করবো এটা বুঝি। বলো, আনমিউট করে বলতে পারবা তুমি। বলো 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 বলো। মধ্যবিন্দু বের করা যাবে? মধ্যবিন্দু বের করতে হবে কেন? তোমার তো মধ্যবিন্দু বের করার দরকারই নেই। আমি কি পুরো ম্যাথ করার সময় একবারও বলছি মধ্যবিন্দু বের করো? একবারও বলছি? একবারও কিন্তু বলিনি। মধ্যবিন্দু কেন বের করতে চাচ্ছ তুমি? লম্ব বিন্দু বের করার জন্য তোমার লম্বের ইকুয়েশন দরকার, লম্বের জন্য তোমার ঢাল দরকার। বিন্দু দিয়ে কি করবা তুমি? তাই না? মধ্যবিন্দু দিয়ে করবাটা কিন্তু ঢাল দরকার। তো তুমি ঢাল বের করতে পারলে তুমি ঢাল বের করবা আর একটা পয়েন্ট জানো, ইকুয়েশন বের করে দেবে। বুঝছো? কি বলতেছো অপ্প, তোমরা -2 দিয়ে ভাগ হবে এক্স এর সহগ জি এর মান বের করার জন্য না? কোনটা নিয়ে কথা বলতেছো তোমরা? আগেরটা নিয়ে? মানে আগেরটা নিয়ে কথা বলতেছো? দাঁড়াও, কেন -2 দিয়ে ভাগ হবে ভাইয়া? তুমি -2 দিয়ে ভাগ করলে কি পাবা বলো? মাইনাস জি এর ভ্যালু পাবা। বাট আমি তো জি এর ভ্যালু চাইছি তোমার কাছে। হ্যাঁ, তুমি করো। তুমি -2 দিয়ে ভাগ করে তুমি মাইনাস জি এর ভ্যালু বের করো, এরপর একটা -1 দিয়ে গুণ দাও, একই জিনিসই আসবে। ঠিক আছে? সেম জিনিসই আসবে। বুঝতে পারছো? দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো। আমি কিন্তু চাইছি তোমাকে জি এর ভ্যালু কত, এই দেখো জি এর ভ্যালু কত। তাহলে জি এর ভ্যালু যদি 2 দিয়ে ভাগ করবো, -2 দিয়ে ভাগ করলে কি পাবো? মাইনাস জি ভ্যালু পাবো। খেয়াল রাখো, একটা মনে রাখো। তুমি যদি মনে হয় যে বারবার আমি এলোমেলো করে ফেলতেছি, অভিজ্ঞতা দাদা আমাকে বলছে -2 দিয়ে ভাগ করতে, আমি -2 দিয়ে ভাগ করবো, নো প্রবলেম, -2 দিয়ে ভাগ করবো। আর খেয়াল রাখো, -2 দিয়ে ভাগ করলে তুমি মাইনাস জি পাবা। এরপর তুমি এটা জি এর কনভার্ট করো, তাহলে ঝামেলা নেই। বুঝছো? ওকে। আর তোমার যদি বলো যে না আমি একবারই করবো, তাহলে তো বুঝতেই পারছো আমি কেমনে করছি। বুঝছো? এই জিনিসটাই খেয়াল রাখবো, সেন্টার সবসময় -জি, সবসময়। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। আর এটা যদি স্টিল আমার ওয়েতে কেউ কঠিন লাগে, আমি তো সাইডে অ্যান্সার দিয়ে দিছি, সাইডেটা দেখলেও বুঝবা। ঠিক আছে? সাইডে ফুল সলিউশন দেওয়া আছে। আচ্ছা, আমি পরের মতো যাবো। যদি যাইতে চাও তাহলে ইয়েস বলো। আর ফেসবুকটা একটু দেখে আসি আমি। আচ্ছা, ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছে। আচ্ছা, রিকেপ পুরাটা একবার করছি আরাফাত। তুমি কি বুঝতে পারছো নাকি এখন আমাকে একটু বলো। পুরাটাই রিকেপ করে ফেলছে অলরেডি, 2বার রিকেপ না 3বার করে ফেলছি। তাও না বুঝতে পারলে বলো আরাফাত। দাদা -2 দিয়ে ভাগ করলে কি মাইনাস জি পাবা? -2 দিয়ে ভাগ করলে মাইনাস জি পাবা। লিখে রাখো, এটা খাতায় লিখে রাখো। -2 দিয়ে ভাগ করলে তুমি ভুজ পাবা, কোটি পাবা। ভুজ মানে কি? মাইনাস জি। কোটি মানে কি? মাইনাস এফ। আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এরপর যা দরকার, তোমার জি দরকার হলে বা তুমি গুণ দিয়ে নিবা। ঠিক আছে? ঠিক আছে, নেক্সট রাউন্ডে চলে গেলাম, হ্যাঁ। চলো এবার এটা একটু করি। দেখো এটা কি বলছে ভাইয়া, মূল বিন্দু দিয়ে যায়। দেখো তো, মূল বিন্দু দিয়ে যখন একটা বৃত্ত যায়, তখন আমরা একটা ইনফরমেশন জানি, থিওরিটিক্যালি একটা ইনফরমেশন জানি। সেই ইনফরমেশনটা কি? কি বলতে পারবা? সি ইকুয়ালস টু 0। ভেরি গুড, চমৎকার। দেখো সি ইকুয়াল টু যদি তোমার 0 হয়,
তাহলে তোমার কিন্তু এখন আছে কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 দিয়ে মাইনাস জি পাবা। ভেরি গুড, এই তো অপ বুঝতে পারছো, এই তো অপ বুঝতে পারছো তুমি। অপ্প, অপ্প তোমার নাম কি? ওকে আচ্ছা, আমি এটা লিখে দিই। তোমাদের এটা নিয়ে এত ঝামেলা কেন হচ্ছে আমি জানি না, তোমরা এটা বারবার কনফিউশন করে ফেলতেছো। হ্যাঁ দেখো, এক্স এর সহগ আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যে এক্স এর সহগ যেটা থাকবে না, সেটাকে তুমি -2 দিয়ে ভাগ করছো। যাও, -2 দিয়ে ভাগ করলাম, কি পাবা তুমি? মাইনাস জি পাবা। মাইনাস জি পাবা, এটাকে কি বলা হয়? কেন্দ্রের, কেন্দ্রের ভুজ বলা হয়। কি বলা হয়? কেন্দ্রের ভুজ। এটা খাতার মধ্যে তুইলা রাখো, তাই লিখিস, তাহলে আর সমস্যা হবে না। তাসনিম, ঠিক আছে তাসনিম, ক্লিয়ার এবার? এবার আর কোনো সমস্যা আছে? এক্স এর সহগ তো বের করতে পারবা না, কি এটা আবার দেখা দেওয়া লাগবে? এক্স এর সহগ মানে কি? এক্স বাদে যা আছে, ঠিক আছে? ঠিক আছে, okay. চলো এবার এটা বলি। বলছে যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে, তার মানে কি সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটুকু আমি জানি। ঠিক আছে, এটুকু হলো আমি জানি এখন। হ্যাঁ, বলছে এক্স আর ওয়াই ওকে ধনাত্মক দিকের সাথে এইটা আর এইটা হলো অংশ, কি লিখছে এটা? ছেদ করে, ছেদ করে। ঠিক আছে, ফাইন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলেন আমরা কি করবো এবার? ছেদ বলছে, ছেদ মানে কি 2√g² - c ইকুয়াল টু কত? এক্স অক্ষের জন্য বলছে হলো এইচ, তাহলে কি এইচ লিখে ফেলবো আমি, লিখলাম। আচ্ছা চলেন এবার একটু ক্যালকুলেশন করি আমরা। g² - c, আরে লোকাল ইউজ করছি কেন? g√g² - c ইকুয়াল টু কত? h/2 আসে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে ভাই উভয় পক্ষকে আমি বর্গ করি, বর্গ কত আসে তাইলে বর্গ করলে? হ্যাঁ, বর্গ করলে আসে হলো g² - c ইকুয়াল টু কত আসে? h²/4। ভাইয়া সি এর মান তো 0, কত? সি এর মান তো 0, তাহলে জি ইকুয়াল টু কত আসবে? জি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? h² / 4 আসবে। কেন? সি ইকুয়াল টু হলো 0, জি স্কোয়ার শেষ। সেম ভাবে f² বের করতে পারবা না? বলো, সেম ভাবে f² বের করতে পারবা না তোমরা? খেয়াল রেখো একটা জিনিস, খেয়াল রেখো, এখানে ধনাত্মক দিক বলছে, খেয়াল রেখো। এখানে তোমরা একটা ভুল করবে, ভুলটা কি করবা জানো? বলি, এখানে জি এর ভ্যালু বলো তো আমি কি ধরবো? h/2 ধরবো নাকি -h/2 ধরবো, নাকি দুইটাই অ্যান্সার হবে? এখন ভুলটা করো, এখন হলো ভুলটা করবা তোমরা। এক্স আর ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সাথে বলছে, খেয়াল রাখো, ভুল জি করে না। এর মান না, করবো ভাইয়া। ভালো করে চিন্তা করো, আমি সবসময় কি বলছি, ফিগারটা দেখো, ফিগারটা আঁকো, ফিগারটা কি? জি মাইনাস তো প্লাস হয়ে যাবে, মাইনাস ওটা। আমি অ্যান্সার বলবো না, দাঁড়া, এটা নিয়ে একটা মজা হবে বুঝছো তোমরা। আমি একটু ইয়া করবো, তোমরা উত্তর চেঞ্জ করে ফেলবো আবার। ঠিক আছে, বলো কে কে পজিটিভের পক্ষে, যে ভাইয়া প্লাস হবে? নেগেটিভ হবে, নেগেটিভ। আমাকে চ্যাট বক্সে বলো, আনমিউট করে বলার দরকার নেই। আমাকে চ্যাট বক্সে বললে আমি দেখতে পারবো। ফেসবুকে যারা আছো তোমরা একটু বলো, তোমাদেরটা আমি দেখতে চাই। আমি আবারও বলি কি বলছি, আমি বলছি যে জি ইকুয়াল টু +-h/2 আসছে। কেন আসছে এটা তো বুঝছো, √ওভার করতেছি। আমি কি দুইটা অ্যান্সারই ধরবো, নাকি প্লাস ধরবো না মাইনাস ধরবো, এটা জানতে চাচ্ছি তোমার কাছে। ভালো করে চিন্তা করবা, যারা নেগেটিভ বলতেছ ভালো করে চিন্তা করে বলবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা ফেসবুকে এটা একটু দেখাইছি, ফেসবুকে। ওকে, মাইমুনা জান্নাত বলছো, আচ্ছা সিজানা বলছো, ঠিক আছে। আচ্ছা, যারা প্লাস বলছো, ওকে, একজন আনমিউট করে আমাকে রিজনটা বলো, যারা প্লাস বলছো। কোনটা যে বলি, তারা তো দেখিতে পোল দেওয়া যায় কিনা। হ্যাঁ, পোলটা দেওয়া যাচ্ছে না এখানে। আচ্ছা, যাই। নেগেটিভ। যে পজিটিভ বলছো আমাকে, সে আমাকে একটু আনমিউট করে রিজনটা বলো, যে কোনো একজন বলবি। কেউ বলতে চাচ্ছ না? এই তোমরা কি পজিটিভ আন্দাজই লাগাইছো নাকি? হ্যাঁ, টস করছো হেড টেল, যেটা পরে সেটা তাকাবো। পরীক্ষাতে এরকম করলে শেষ, ডাব্বা খাই বসে থাকবে কিন্তু। রিজনটাও বলো, কেন তোমার কাছে মনে হচ্ছে, তাইলে না আমি বলতে পারবো যে হ্যাঁ তোমার এই জায়গাটাতে ঠিক হয়েছে, বা আমি জানি না কোনটা ঠিক, আমি বলতেছি না কোনটা ঠিক, বা ভুলও তো হইতে পারে তোমারটা, আবার অন্যদেরটাও তো ভুল হইতে পারে, তাই না? বল, প্লাস যারা বলছে একজন জাস্ট আনমিউট করে বলছে এটা আমার রিজন, বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। না ওই উপরে তাকে দেখে লেখলাম আর কি, ভালো করে। আমি ইয়া, see- ওই অনেক
এক্স অক্ষের ধনাত্মক দিকে বলেছে দেখি, মানে মানে জি এর মানটা কি প্লাস হবে? আচ্ছা আবারও বলি, দেখো দুইটা জিনিসই ধনাত্মক দিকে কাটছে, তাই না? ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ ধনাত্মক দিককেই কাটছে, এটা তো বুঝছো। আমাকে রেসপন্স করো, আনমিউট করে বলতে পারো। কি জানি বলছিলে, পূর্ণতা মেবি, তাই না? যে একটু আগে আনমিউট করে বলছে সেই আমার সাথে রেসপন্স করো, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। জি ভাইয়া। হ্যাঁ, দেখো তুমি বলছো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ধনাত্মক দিককে কি করে যেটি ছেদ করে মনে বলা হয়েছে, তাই না? ছেদ করে, হ্যাঁ ছেদ করে বলা হয়েছে আর কি। ঠিক আছে, তুমি আমাকে বলো যে এই বৃত্তটা, এটা তো বৃত্ত হবে অবশ্যই, এই বৃত্তটা কি প্রথম চতুর্ভাগে হবে না দ্বিতীয় চতুর্ভাগে হবে না তৃতীয় না চতুর্থ? তোমার কাছে কি মনে হয়? এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই পজিটিভ দিকে তুমি কাটবা, কোন চতুর্ভাগে হবে বলো? হ্যাঁ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, কিন্তু এর এই, কিছু অংশ সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টেও পড়বে। কি 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 কি? ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝছি, হবে আবার পরে কি বললে, পরেরটা বুঝিনি তোমার কথা। কিছু অংশ মনে হচ্ছে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে, কারণ এটা তো অংশটা কর্তন করেছে না। এই যে ধরো, এই যে এইভাবে আঁকলাম আমি, ধরো এইভাবে এইভাবে আঁকলাম, আমি দেখাইতে পারতেছি যে ভাই এইভাবে আঁকলে পজিটিভ অংশ থেকে আমি, পজিটিভ এক্স অংশ থেকে কিছু একটা কাটছি, পজিটিভ ওয়াই অংশ থেকে কিছু একটা কাটছি আমি। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো এটা বাদে আর কোনো ফিগার হইতে পারে কি, বা কিভাবে আঁকতে চাচ্ছ তুমি, বা হ্যাঁ হ্যাঁ, এইভাবে আঁকলে হয় অ্যান্সার, তুমি আমাকে দেখো কিভাবে পসিবল আর কি। বলতে পারো, লজ্জা পারো কিছু না, বলতে পারো। এভাবেই হবে মনে হচ্ছে। ভেরি গুড, মানে এটা ছাড়া অন্য কোনো ভাবে আঁকতে যাও, তুমি দেখবা অন্য একটা অক্ষকে কাইটা ফেলছো, মানে তুমি নেগেটিভ সাইডে চলে গেছো। তুমি এটা থেকে একটু চিন্তা করো যে ভাই আমি এটা বড় করবো, করো বড় করো, এই যে বড় করো, বড় করো, এই দেখো তুমি নেগেটিভ চলে গেছো। তোমাকে বলছে পজিটিভে শুধু কাটতে, পজিটিভ শুধু মানে কি জাস্ট এতটুকু হবে, জাস্ট এতটুকু। ঠিক আছে, তাহলে আমাকে বলো, এই যে মাত্র যে বললা কেন্দ্রটা, কেন্দ্রটা কোন চতুর্ভাগে অবস্থিত? ফার্স্ট কোয়াড্রেন্টে। ভেরি গুড, এবার আমাকে বলো ফার্স্ট কোয়াড্রেন্ট যদি কেন্দ্র হয়, আমরা কি জানি কেন্দ্র মানে কি, জি কমা এফ না মাইনাস জি কমা এফ? মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, তাহলে মাইনাস জিটা নিয়ে চিন্তা করো। তুমি আমাকে বলো মাইনাস জি মানে তো ভুজ, তাই না? ইয়েস। ভুজ ইয়েস। পজিটিভ হবে না নেগেটিভ হবে আমার এই ফিগারের ক্ষেত্রে? পজিটিভ হওয়ার কথা। ভেরি গুড, তাহলে বলো মাইনাস জি যদি পজিটিভ হয় তাহলে জি এর ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। তাহলে বল আমি কোনটা এখন ক্যান্সার ধরবো? নেগেটিভটাকে। ক্লিয়ার, এবার সবাই বুঝছি। এই যে এটা হলো অ্যান্সার, এটা কাটা, সবাই বুঝছি। যারা যারা পজিটিভ বলছো সবাই বুঝছো নাকি বল, এটা কিন্তু এই যে এটা দিব, এই এটা ধরো মেগা এক্সামে তুলে দিব, এটা 50 জন ভুল করে বসে থাকবে। ঠিক আছে, এটা ভুল করা মানে সবাই শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? রিজনটা এইভাবে চিন্তা করবা যে আচ্ছা ধনাত্মক দিক বলছ, আমি সবসময় মাইনাস জি নিয়ে চিন্তা করবো, আমি এটা তোমাকে বলেই দিছি, জি নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি মাইনাস জি নিয়ে চিন্তা করো। মাইনাস জি মানে কেন্দ্রের ভুজ, ভাইয়া ভুজ হলো পজিটিভ কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস জি পজিটিভ হবে। তোমার দরকার হলো জি, তাহলে জি কি নেগেটিভ হবে, বাস। আর কিছু চিন্তা করার দরকার আছে? সেম কাহিনী এফ এর ক্ষেত্রে, একটা পারলে তো আরেকটা পারবা, তাই না? আমি একটা দেখাইছি আরেকটা দেখাবো, আর এটা করবা নিজে। আমি সব করে দিলে তো লাভ নেই, তোমরা নিজে কিছু শিখবা না। আমি বলে দিচ্ছি অ্যান্সার কত আসবে। এটা যেরকম ভাবে বের করছো না, এফ সেম ভাবে বের করবে, এফ এর ভ্যালু আসবে কত, -k/2। ওকে, ওকে, জি পারলে এফ পারবা, জি পারলে এফ পারবা, ঠিক আছে। ওকে, এবার বসাই দিই, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এক্স মাইনাস কে ওয়াই ইকুয়াল টু 0, এই হলো অ্যান্সার, শেষ। দেখো ম্যাথ কিন্তু তোমার এক লাইন না দুই লাইন, ম্যাথ কিন্তু কঠিন না। এটাই বলছি যে ম্যাথ কঠিন না, কিন্তু প্রবলেম হয় হলো যে কি ছোট্ট ছোট্ট সূক্ষ্ম জিনিসগুলো পজিটিভ নেগেটিভ, এই যে এখানে পুরো অবস্থা খারাপ। এখানে দেখবা এই মারামারি লাগছে, এই পরীক্ষার হলে শেষে এই এটা পজিটিভ হবে না, না না ভাইয়া বলছে এটা নেগেটিভ হবে সবসময়। তারপর তো আমারে নেওয়ার পরে দোষ দেওয়া ফেলা রাখে যে ভাইয়া বলছে এটা, পরে তো সমস্যায় পড়ে যাবো। ঠিক আছে, ভালো করে বুঝো, ক্লাসে বুঝাচ্ছি, ভালো করে বুঝবা, অর্ধেক অর্ধেক বুঝো না। ঠিক আছে, অর্ধেক অর্ধেক বুঝলে আবার সমস্যা আছে। আচ্ছা, পরে তো আমার দোষ দিই, ভাইয়া ভাইয়া বলছে এটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা, আছে ক্লাসের এটা হলো আমাদের, এটা কি করাবো, দাঁড়া আছে ক্লাসের লাস্ট একটা ম্যাথ করাবো, আমি একটু ভালো একটা ম্যাথ করতে চাচ্ছি। এটা কি ভালো ম্যাথ? না এটা ভালো ম্যাথ, এইটা কি ভালো ম্যাথ? এটা একটু বড় ম্যাথ, এটা একটু বেশি বড় ম্যাথ। এইটা কি ভালো ম্যাথ? এইটা মোটামুটি ভালো ম্যাথ, এটা তোমরা বুঝবা। এই সাধারণ যে কি বের করা শিখেছেন, শিখানো হয়েছে নাকি একটু আমাকে বলো। সাধারণ যে বের করানো শেখানো হয়েছে কিনা বলো, বুঝছে? হ্যাঁ, তাহলে বুঝবা না, তাহলে এটা পরের ক্লাসে করাবো। আচ্ছা, ওটা বাদ তাইলে। এটা একটু বেশি বড় ম্যাথ, এটা করানো পসিবল না।
তাহলে এডি অপশন আমার লাস্ট, ঠিক আছে, তাহলে এডি আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখি কি বলছে। এটা একটু কঠিন ম্যাথ, ঠিক আছে, আমি আগে একটু বলে নি, হ্যাঁ, এটা একটু হার্ড ম্যাথ। যারা ইজি ম্যাথ গুলা পারতেছো না, তোমরা এই ম্যাথে ফোকাস করো না। যারা ইজি ম্যাথ পারছো, এখন একটু কঠিন করতে চাচ্ছ, তাদের জন্য এই ম্যাথ, ঠিক আছে। ওকে, এবার চলেন, এই হলো একটা সমীকরণ দেওয়া আছে, এটা হলো 1 নাম্বার সমীকরণ। এই হলো একটা সমীকরণ দেওয়া আছে, এটা 2 নাম্বার সমীকরণ। এই বৃত্ততে একটা ছেদবিন্দু আছে। তাহলে চলেন ফিগার আঁকি। এই যে ভাই, এখানে একটা বৃত্ত আঁকছেন, sorry, এই একটা বৃত্ত আঁকছেন ভাই, এই যে আরেকটা বৃত্ত আঁকছেন। এই দুইটার একটা ছেদবিন্দু আছে, এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু। এই ছেদবিন্দু দিয়ে তুমি আরেকটা বৃত্ত আঁকবা, তাহলে কেমন হবে বৃত্তটা ওইটা? চলো একটু দেখি। ওই বৃত্তটা হবে হলো, লাল কালি দিয়ে আঁকি, হ্যাঁ, এই ধরো লাল কালি, পরে আঁকতেছি। হয়নি, এটা হয়নি, এটা তো হয় নাই, হয় নাই। এই তো, দেখো লাল কালি দিয়ে দেখতে পাচ্ছ আশা করি। এই যে এই হলো তোমার ফাইনাল বিন্দুটা, যে লাল বৃত্তটা হলো এই বৃত্তটা। এটি তোমার বের করতে বলা হয়েছে, এটারই সমীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে। খালি একটা হিন্ট বলে দিয়েছে যে যার কেন্দ্র কিনা এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র মানে কি? -g, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো ভালো সবই বুঝতে পারছি ভাইয়া। আর প্রবলেম হলো ভাইয়া, ছেদবিন্দু কেমনে বের করবো? ছেদবিন্দু তো বের করতে হবে। আর তুমি বলতে পারো ভাই এই দুটি ইকুয়েশন আমি সলভ করবো, তোমার এই দুটি ইকুয়েশন সলভ করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা না, দুইটা বৃত্ত যদি ছেদ করে, দুইটার একটা সুন্দর ইকুয়েশন দেয়। ইকুয়েশনটা কি? তোমরা একটু চিন্তা করো, সরলরেখার ক্ষেত্রে পড়ছি, দুইটা সরলরেখা ছেদ করলে, এখানে ধরো একটা বিন্দু আছে না, এই সরলরেখাগামী, সরি, ছেদ বিন্দুগামী নতুন যে সরলরেখাটা হয় না, এই সরলরেখার ইকুয়েশন বের করতে বলা হয়। আবারও বলি, তোমাকে এই একটা লাইন দেওয়া থাকে, এই একটা লাইন দেওয়া থাকে, তোমাকে বলে এই যে ছেদবিন্দুগামী নতুন একটা সরলরেখার ইকুয়েশন বের করো। হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে, এটা বাদ দাও। তখন এটা কি হয়? তখন এটা দেখবে এরকম হয়, এইভাবে লিখি। তখন এটা হয় দেখবে যে L1 + k L2 = 0 বলো, এরকম ভাবে দেখবা বল। সেম ভাবে আমরা বৃত্তের ক্ষেত্রে বলতে পারি, বৃত্তের ক্ষেত্রে কি বলতে পারি? S1 + k S2 = 0। S1 মানে কি? প্রথম বৃত্ত, S2 মানে কি? দ্বিতীয় বৃত্তের সমীকরণটা, হ্যাঁ, এটা বলতে পারি। এটা কিভাবে বললাম? যে সরলরেখার ক্ষেত্রে পড়ছো না, সেম জিনিসটা এখানে বলছি। আর যদি না জানো, একটু কষ্ট করে থিওরিটা মনে রাখবা, হ্যাঁ, ভালো কথা। তো সেম ভাবে এখন দেখো, দুইটা বৃত্ত আছে তোমার দেওয়া, তো চলো লিখে ফেলি। এবার কি লিখবো? x² + y² - 6x, এই হলো একটা, প্লাস কি x² + y² - 4y, এটা কত? 0। হ্যাঁ, ওকে, ভালো কথা। এইবার দেখো তো লিখি, x² + 1 + k y² 1, ঠিক আছে না? 1 + k তো হয়, মানে কমন নিলে, তাই না? কি আছে? হ্যাঁ, এটা কেমন লাগতেছে জানি, দাঁড়াও তো। তো দাঁড়াও, কোশ্চেন একটু তুললাম ভুললাম, কেমন জানি খটকা লাগতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি কি কোথাও ক্যালকুলেশন ভুল করলাম? ক্যালকুলেশন তো ভুল করি বলে মনে হচ্ছে না, ক্যালকুলেশন তো ভুল করছি না। দেখি তো, করতে থাকি তো, কি আসে? -6x আসে, ঠিক আছে, প্লাস প্লাস কি আছে, ক্লাস 7টায় শুরু হয়েছে, ক্লাস 8টি শেষ দিকে, হ্যাঁ, সমস্যা নেই, রেকর্ড সাথে সাথেই পেয়ে যাবো ফেসবুকে, ঠিক আছে, লেকচার শিটটা কালকে পেয়ে যাবো। আচ্ছা, ইকুয়াল টু কত? 0 না? ঠিক আছে, ওকে ফাইন, ওকে, ভালো কথা। এবার উভয় পক্ষকে আমি 1 + k দিয়ে ভাগ করবো। কি দিয়ে ভাগ করবো? 1 + k দিয়ে ভাগ করবো, ওকে, কারণ x² এর সহগ কিন্তু 1 করা লাগবে। তো উভয় পক্ষকে যদি আমি 1 + k দিয়ে ভাগ করি, তাহলে আসে হলো কত আমার? -6 / 1 + k x, ওকে, ভালো কথা। আর এইখানে কি আসে? এইখানে আসে হলো -4k / 1 + k, প্লাস মাইনাস সাইনটা ভিতরে ঢুকাই দিলাম, হ্যাঁ, y = 0 আসে। এটা কি করলাম? আরে এটা জাস্ট হলো উভয় পক্ষকে 1 + k দিয়ে ভাগ করছি, যে 1 + k দিয়ে ভাগ 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 করছি বেসিক্যালি, হ্যাঁ, ভাগ করলে এটা পাই।
ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, এই যে নতুন বৃত্তটা পাইলাম না, এটাই কিন্তু আমার লাল রঙের বৃত্তটা। দেখো এই যে নতুন বৃত্ত যেটা পাইলাম না, এটাই কিন্তু আমার লাল রঙের বৃত্তটা। তুমি আমাকে বলো নতুন বৃত্তের ভুজ আর কোটি কত হবে, কেন্দ্রের ভুজ আর কোটি কত হবে বলো তো। এটা কি করবো আমি, এটাকে কিভাবে বের করবো, কি করবো এটাকে বলো তো। নতুন বৃত্তের ভুজ, কেন্দ্রের ভুজ, ভুজ এটাকে মানে মাইনাস জি দিয়ে আমরা প্রকাশ করি। সেটা কি হবে, কত দিয়ে ভাগ করব, এক্স এর সহগকে কত দিয়ে ভাগ করব, -2 দিয়ে ভাগ করতে হবে। -2 দিয়ে ভাগ করি, হ্যাঁ আমি একবার লিখে ফেলতেছি, 3 পাবা, ঠিক আছে। -2 দিয়ে ভাগ করো তোমরা, এটা -2 দিয়ে ভাগ করলে এটা পাবা, আমি একবার লিখে দিলাম, হ্যাঁ। সেম ভাবে কোটিটাও আছে, কোটিটা কত -f, এটা ভাগ করো তো কত পাবা, -2 দিয়ে ভাগ করলে 2k ডিভাইডেড বাই 1 প্লাস কে পাবা। তাহলে দেখো তুমি কিন্তু -g ইকুয়াল টু কিছু একটা পাইছো, তুমি -f ইকুয়াল টু কিছু একটা পাইছো। ক্লিয়ার, বুঝতে পারছি এতটুকু, দেখেন তো, বুঝতে পারছি এতটুকু। বুঝতে পারছি, তাড়াতাড়ি জানো। ক্লিয়ার, ওকে। এবার চলো ভাইয়া, কেন্দ্রের ভুজার কোটি তো পেয়ে গেছে, এখন দেখো একটু ইনফরমেশনটা খেয়াল করো, এখানে বলছে যে নতুন যে বৃত্তটা না, তার কেন্দ্রটা এটার উপর অবস্থিত। তাহলে চলো আমি না ইকুয়েশনটাকে লিখি, হ্যাঁ। 2x মাইনাস, নাও লিখি 2x - 3y + 12। খেয়াল করো, তোমাদেরকে আমি এখন জিজ্ঞাসা করবো, কি জিজ্ঞাসা করবো জানো, যে বলেন তো আমি এখানে আমি এক্স এর ভ্যালুটা কত বসাবো আর ওয়াই এর ভ্যালুটা কত বসাবো। আবার বেসিক্যালি তোমাকে মিন করা হয়েছে যে, দেখেন ভাইয়া, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, আর তুমি কেন্দ্র কিন্তু বের করে ফেলছো একটু আগে, তাহলে কি সিদ্ধ করাইতে পারি না আমি জিনিসটাকে, অবশ্যই পারি। খালি আমি জানতে চাইছি যে বলেন ভাইয়া, আমি এই জিনিসটাই কি ডিরেক্ট বসাবো এখানে, নাকি এটার সাথে একটা মাইনাস গুণ দিয়ে বসাবো, তোমাদের তো এটাই প্রবলেম হবে হাইয়েস্ট, তাই না। এটাতে চিন্তা করতে পারো, আস্তে চিন্তা করো। দেখো আবার বলি, কেন্দ্র এটার উপর অবস্থিত, ভাইয়া যেটা, পজিটিভটা নিয়ে বসাবো, হ্যাঁ হ্যাঁ, কি বসাবো, পজিটিভটা। মানে আমাকে যদি বলো আমি চেঞ্জ করবো নাকি চেঞ্জ করবো না, এটা খালি বলো, পজিটিভ আবার কি না মিন। না ভাইয়া না চেঞ্জ ভাইয়া, চেঞ্জ করবে করতে না, হবে না। মাইনাস দিয়েই বসবে। ঠিক আছে, ভেরি গুড। কেন বলো তো, কারণ আমরা অলরেডি জানি যে ভাইয়া কেন্দ্র মানে কি -g, -f, তাহলে কি 2, -g বসাইতে পারি, -3, -f বসাবো, রাইট। বেসিক্যালি এক্স এর জায়গায় তো এটাই বসাবো, আর বেসিক্যালি তোমার দরকার -g এর ভ্যালু, তোমার দরকার -f এর ভ্যালু, যেটি তুমি তো মাত্রই এটাই বের করছো, তাহলে এটা বসাই দিবো, এটা বসাই দিবো ডিরেক্ট, যা আছে তাই বসাই দিবো। রিজনটা বুঝছো আশা করি, ওকে, বুঝতে পারছো আশা করি। এই এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, ক্যালকুলেটর সলভ করে কে এর ভ্যালু বের করবো, আমি কে এর ভ্যালুটা ক্যালকুলেটর সলভ করে ডিরেক্ট লিখে দিতেছি, হ্যাঁ। কে এর ভ্যালু ক্যালকুলেটর সলভ করলে -3 আসবে, কে এর ভ্যালু ক্যালকুলেটর সলভ করলে -3 আসবে। তুমি যদি কে এর ভ্যালু বের করে ফেলতে পারো, তাহলে কি সব শেষ না। এই দেখেন, তোমার বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তুমি আমাকে বলছো যে ভাইয়া এইটাই হলো বৃত্তের সমীকরণ, যে এইটাই হলো বৃত্তের সমীকরণ, এটাই তো বৃত্তের সমীকরণটা, খালি কে এর ভ্যালুটা তুমি জানতা না, এখন কে এর ভ্যালুটাই তোমাকে আমি বের করে দিচ্ছি, এই যে লাস্ট, দেখো তো। তাহলে এখন কি করবা, এটাকে তুমি এই আমি লিখি, হ্যাঁ, এই কে এর ভ্যালুটাকে এবার এখানে বসাবো, তাই অ্যান্সার শেষ। বুঝছেন নাকি, বসো। খালি খেয়াল রাখো যে এখানে ডিরেক্টলি বসাইলাম, ডিরেক্টলি এটা বসালাম কেন, কারণ কি কেন্দ্র এটার উপর অবস্থিত, কেন্দ্র মানে কি -g, -f, তাহলে এক্স এর জায়গায় -g বসাইছি, ওয়াই এর জায়গায় -f বসাইছি, ডান, বাস। এখন তুমি দেখো যে তুমি কি -g এর ভ্যালু জানো, হ্যাঁ জানি, তাহলে -g এর ভ্যালু বসাই দাও। তুমি কি -f এর ভ্যালু জানো, হ্যাঁ জানি, তাহলে -f এর ভ্যালু বসাই, শেষ শেষ, শেষ। আজকে এই পর্যন্তই। আসসালামু আজকে আলাইকুম তোমার প্রবলেম, হ্যাঁ হ্যাঁ বলো, তোমাদের টুকটাক কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া। আমি মাত্র কিছুদিন আগে আর কি মানে জয়েন করছি। হ্যাঁ, সবগুলি সবগুলি ক্লাসে জমে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন এগুলো রিকভার করবো কিভাবে ভাইয়া? এটা তো সবারই হয়েছে বলো, তোমার দেখা না, সবারই হয়েছে এই জিনিসটা, সমস্যা নাই, তুমি এখনো সময় আছে, মাত্র ক্লাস শুরু হয়েছে, বুঝছো। তুমি রেগুলার হ্যাঁ। পড়াশোনা করে যাও, তোমার বেশি কঠিন হবে না, শেষ করে ফেলতে পারবো, হ্যাঁ। আর ভাই আরেকটা কোশ্চেন ছিল, যে ভাই ক্লাসে যেগুলি পড়ায় মানে সবগুলি কি এ টু জেড নোট করবো নাকি? আচ্ছা, একটা মানে নোটটা দেখা যাচ্ছে পরবর্তীতে অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে মানে আর তাছাড়া ক্লাস করতে গেলে মানে ক্লাসের পরে বইটা খুললে বই রিডিং করতে গেলে অনেক সময় মানে প্যাচ লাগে যায়, এক্ষেত্রে কি করবো ভাইয়া? এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, ধরো তোমার একটা টাইপের অনেকগুলো ম্যাথ করানো হয়, ওকে,
তো তুমি করলে কি ওই টাইপের দেখলা যে একটা ম্যাথ পারো কিনা, তুমি যদি দেখো যে হ্যাঁ এই ম্যাথটা তুমি পারো না, এই ম্যাথটা তুমি তুললা, ওকে, এরপর বাকি ম্যাথ গুলো তুমি করার সময় দেখবা যে আচ্ছা এটার মধ্যে কি নতুন কিছু আছে কিনা, যদি নতুন কিছু পাও তাহলে এই ম্যাথটা তুলবা, আর যদি নতুন কিছু না পাও, সেম টাইপের হয়ে থাকে, হুবহু সেম টাইপের হয়ে থাকে, তাহলে ম্যাথটা তোলার দরকার নেই। ঠিক আছে, বাকি জি ঠিক আছে ভাই। প্র্যাকটিস করবা, বই মাস্ট প্র্যাকটিস করতে হবে, মাস্ট। জি আচ্ছা ভাই, এই জন্য ধন্যবাদ। দাদা একসাথে 2-3টা চ্যাপ্টার কি প্র্যাকটিস করা যাবে? একসাথে কি? একসাথে 2-3টা চ্যাপ্টার, যেমন সরলরেখা বা বৃত্ত হ্যাঁ একসাথে তুমি কি করতে পারো, আমার তো সমস্যা নেই, তুমি করতে পারলে তো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা প্রান্তস, তুমি যে ছবিটা দিছো সেই ছবিটা আসছে নাই, দেখো ছবিটা লোড হচ্ছে এখনো, আর শো শো করতেছে না। 3 বোর্ড 2017, আমার তো এর কোশ্চেনটা নাই ভাইয়া। 3 বোর্ড 17, তুমি এটা কোশ্চেনটা দিও আর কি, হ্যাঁ। আচ্ছা ও প্রান্তস, অভিধাতা করাইছে বল, মানে তুমি যে ম্যাটটা দিছো প্রান্তস, সেটা নাকি অভিধাতা ক্লাস নাম্বার 4-এ করাই দিছে অলরেডি। সো প্রান্তস, তুমি একটু কষ্ট করে ক্লাসটা দেখে ফেললেও অভিধাতার ক্লাসগুলো তুমি সব বুঝতে পারবা, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। আর রিজু যেটা বলছো 3 বোর্ড 2017, আমি না, আমার কাছে না টেস্ট পেপার নাই ভাইয়া, টেস্ট পেপার আমার কাছে নাই, তুমি সেটা ছবি দিতে পারো, ছবি না দিলে তো বুঝতে পারবো না। ছবি না দিলে তো বুঝতে পারবো না। রিজু, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই, তোমাদের কোনো কোশ্চেন না থাকলে তোমরা লিভ নিতে পারো, হ্যাঁ। আর দাদা এই কে এর মানটা ক্যালকুলেটরে কিভাবে করব? কে এর মান কি? হ্যাঁ, ওই যে মানে ক্যালকুলেটরে আপনি যেভাবে ডাইরেক্ট করলেন। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। পুরাটা ক্যালকুলেটর, কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবো সেটা বলো, ইএক্স নাকি সিডাব্লিউ, আমার সিডাব্লিউ আছে। ডাব্লিউ? সিডাব্লিউ তো আমি নিজেই মনে হয় না পারবো, আমার তো অনেকদিন সিডাব্লিউ ইউজ করা হয় না আসলে, দাঁড়াও দেখি তো সিডাব্লিউ কে পারি কিনা। আচ্ছা একটা আমি ওপেন করে তারপর দেখতেছি। সিডাব্লিউ তে কি কেউ পারো ইকুয়েশন সলভ? আরেকটা গাইডলাইন ভিডিও করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দেখি, আপাতত মনে হয় না করা হবে গাইডলাইন। দেখি 30 তারিখ আছে না, 30 তারিখ তোমাদের রেজাল্ট দিব না, যারা এইচএসসি 27 সাবমিট করছিল নোট, তোমাদের রেজাল্টটা দেওয়ার সময় একটা ছোট্ট গাইডলাইন সেশন নিয়ে নিবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে কিভাবে আসলে কি সিডাব্লিউ তে করে? আচ্ছা সিডাব্লিউ টা তো আমি নিজেও জানি না, আপনাদের একটু কষ্ট করে দেখা লাগবে, তোমরা কি কেউ জানো? নাহলে আমাকে একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা জানো মনে হয়, ঠিক আছে তাহলে তো ভালোই, তাহলে তো আরো ভালো। ঠিক আছে আমাকে একটু গাইড করো যে ভাই এখান থেকে এখানে যাবে না। দেখেন আমি আগে ইকুয়েশনটা লিখি, হ্যাঁ, ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা জানি কি, সরি, 3 ডিভাইড 3 দুগুণে 6, তাই না, 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 1 প্লাস কে। আচ্ছা এখানে এক্স কোথায় লিখে, সেটা তাই না, এক্স, ঠিক আছে। দেন প্লাস কি ছিল জানি, এরপর ছিল হলো -3 × 2, তাহলে -3 × 6 ডিভাইড বাই 1 প্লাস কে, তাহলে ভাইয়া এখানে না তুলে আপনি ইকুয়েশনে গিয়ে সলভারে গিয়ে এটা তুলেন ভাইয়া, তখন আর কি ইজি হবে ম্যাথটা। কোথায় যাব? ভাইয়া হোমে গিয়ে তারপর ইকুয়েশনে যান, হোমে গেলাম, ইকুয়েশনে গেলাম, গেলাম, একদম সলভারে নিচেটা যাব, ভাইয়া solver। এখানে যাব, এখন এখন লিখবো। হ্যাঁ ভাইয়া, এখন উঠান ভাইয়া। চমৎকার তো। আচ্ছা লিখি তাইলে, সরি এটা না, শিফট কোথায় এখানে, ও পাইছি। দেন প্লাসে গেলাম, শিফটের দেন নিচে এক্স আছে ভাইয়া, শিফটের নিচে এক্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, -3 দুগুণে 6, এটা দিলাম, নিচে হবে 1 প্লাস কে, 1 প্লাস কে মানে হলে এক্স বলতেছি, হ্যাঁ লিখলাম এটা। আর কি আছে এখানে, 3 দুগুণে 6 মানে আছে +12, +12, আচ্ছা +12 লিখে ফেলি আমরা, ডানে গেলাম, +12। এবার কি লিখবো, শিফট দিব, ইকুয়াল টু দিব, ভাইয়া শিফট দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেট ওখানে চাপ দিয়েন, যে এখানে হচ্ছে একটা মার্জিন বসে তারপর চলে। হ্যাং খেয়ে গেল নাকি? ও না আসছে আসছে, এই দেখো আসছে, ও হ্যাঁ ভাইয়া। চমৎকার চমৎকার।
আচ্ছা, যার প্রবলেম ছিল সে কি বুঝতে পারছো নাকি? পুরো ইকুয়েশনটা আমি লিখছি, হ্যাঁ। এরপর দেখো যে ইকুয়াল সাইন ক্লিক, এই যে ইকুয়াল সাইন ক্লিক করছি, যে দেখো নিচে নিচে দেখো ইকুয়াল সাইন আছে, ক্লিক করছি। এবার এক্স এর একটা ভ্যালু চাইতেছে, তুমি একটা ইচ্ছা মতো একটা ভ্যালু দাও, আমি 1 1 দিলাম, ঠিক আছে। এবার আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এই যে লোড হচ্ছে। এই কি রে, এতক্ষণ টাইম লাগে। এই যে এক্স ইকুয়াল টু -3, দেখো আমি কিন্তু এখানে এইটাই লিখছি। দেখো কি ইকুয়াল টু -3, বুঝতে পারছেন? পিসিতে কিভাবে সিডব্লিউ ক্যালকুলেটর ইউজ করো? পিসিতে কেন ইউজ করতে হবে তোমার? তোমার কাছে ক্যালকুলেটর আর নাই? পিসিতে কেন তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে? কিন্তু খাতায় ক্যালকুলেটর ইউজ হয়, হাতে ক্যালকুলেটর ইউজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, আমি নতুন একটা জিনিস শিখলাম। সিডব্লিউ তোমাদের ক্লাস নেওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখলাম, ভালোই হইলো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদেরকে বলছিলাম একটা সলিউশন মনে দেওয়া হয়নি, ওই সলিউশনটা আমি দিয়ে দিব। ক্লাস নোটটা কালকে পাবা, আর ভিডিওর সাথে সাথে ফেসবুকে পেয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, শুভরাত্রি।